أخي فضل. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا وإمامنا وسيدنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله الشرفاء وصحبه النجبا ومن دعا بدعواته وجاهد في الله حق جهاده إلى يوم الدين وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক আজকের এই ভার্চুয়াল আলোচনা সভাটি কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, গোটা বিশ্ব জুড়ে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরবর্তীতে উপভোগ করবেন, সকলকে জান্নাতি এবং ইসলামী অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, সভাপতিত্ব করছেন, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট, প্রখ্যাত ইসলামিক শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন হাফিজাহুল্লাহ। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে অনুষ্ঠানটি সঞ্চালনা করবার সবিনয় অনুমতি প্রার্থনা করছি। সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমি প্রোগ্রামের কার্যক্রম শুরু করতে চাই। জাযাকাল্লাহ খাইর, you go ahead and proceed on. বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমরা কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক এই সুন্দর আলোচনা সভাটি উপভোগ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সভায় যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশের বরেণ্য একজন ইসলামিক স্কলার, ইসলামিক শিক্ষাবিদ, ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের যিনি দীর্ঘদিন ডিনের দায়িত্ব পালন করেছেন, প্রখ্যাত ইসলামিক স্কলার ফজিলাতুল শেখ আল উস্তাজ আদ-দক্তর AHM ইয়াহইয়া রহমান হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে ফজিলাতুল শেখ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে ইনশাআল্লাহ ইতিমধ্যেই যুক্ত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, প্রখ্যাত আলিমী দ্বীন ফজিলাতুল শেখ আল উস্তাজ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে উস্তাদ যুক্ত হয়েছেন। আমাদের সাথে ইতিমধ্যেই বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা এন্ড সাহিত্য সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন হাফিজাহুল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আলোচক হিসেবে, মেহমান হিসেবে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে ইসলামিক স্কলার, ইসলামিক গবেষক ফজিলাতুল শেখ আব্দুদ দাইয়ান মোহাম্মদ ইউনুস হাফিজাহুল্লাহ, এবং আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি, যিনি যুক্তরাজ্যের বোল্টন ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণা করছেন, অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, এবং পর্যায়ক্রমে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ আমাদের সাথে যুক্ত হবেন। আমি সকলকে আজকের এই আয়োজনে সুস্বাগত জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলের প্রতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত উপভোগ করবার আবেদন রাখছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কারোরই অজানা নয়, 12টি চন্দ্র মাসের বা হিজরি বর্ষের অন্যতম দ্বাদশতম মাসের নাম জিলহজ, বা যেটা আমরা জুলহাজ মাস বলে থাকি। প্রতি বছরের ন্যায়
আমাদের মাঝে বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এসেছে জুলহজ মাস। সারা বিশ্বের মুসলিমগণ এ মাসের 10 তারিখে মুসলিম উম্মার অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আদহা উদযাপন করে থাকে, যে ঈদটি আমরা আমাদের দেশে বা উপমহাদেশে কুরবানির ঈদ নামেও পরিচিত। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকটি মুমিনের ব্যক্তিগত জীবনে আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মৈত্রী, সম্প্রীতি, সহমর্মিতা, সহানুভূতি, সর্বোপরি মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের এক সুমহান মহিমায় চিরবাস্বর এই কোরবানি মুসলিম জীবনের ইবাদতের এক তাৎপর্যপূর্ণ গৌরবের প্রধান উৎস। আজকে গোটা বিশ্বব্যাপী বৈশ্বিক পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি এই বিষয়টি আমরা আলোচনা করবার প্রয়াস পাবো বিতৌফিকিল্লাহি ওয়া বিকারামি। আজকের এই আয়োজনে আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজক সংস্থা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া হাফেজাহুল্লাহকে স্বাগত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। স্বাগত বক্তব্য পেশ করছেন অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, যিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক আজকের মহতী আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন হাফিজহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়ার রহমান এবং উপস্থিত অন্যান্য সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকেই হিজরি বৎসরের সর্বশ্রেষ্ঠ যে দশক 10টি দিন জিলহজ মাসের প্রথম দশকের আপনাদের সকলকে আমরা খোশ আমদেদ জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি যে মক্কা নগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহ তাআলার দুই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিmus সালাম আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা তার অনুসারী হিসাবে বর্ষ পরস্পরাই তারই স্মৃতিচারণ করি প্রতি বছর, এবং এরই নামই হচ্ছে কুরবানির ঈদ অথবা ঈদ উল আদহা, যেটাকে কোরআনে বলা হয়েছে আন-নাহর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের একটা প্রকৃষ্ট নমুনা এই কুরবানির ঈদ অথবা কুরবানির যে কার্যক্রম এর মাধ্যমে আমরা সম্পাদন করে থাকি। এবং এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা একজন মুসলিম হিসেবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে লিগ্যাসি, সেই লিগ্যাসি আমরা মেনটেন করি। যেহেতু এখন কোভিড-19 পরিস্থিতি সমগ্র বিশ্বেই বিরাজমান এবং এই পরিস্থিতিতে বিভিন্ন দেশে কিভাবে এই কুরবানি অথবা আন-নাহর এটা কিভাবে উদযাপিত হতে পারে, এই বিষয়টিকে সামনে রেখে মূলত ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সকল মেহমান বৃন্দ এবং সুধী মণ্ডলীকে আমরা আমাদের অনুষ্ঠানে আবারও আমরা স্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্রম মেমোরিয়াল টাইম, দীর্ঘকাল ব্যাপী কখন থেকে শুরু হয়েছে এটা সঠিক টাইম নির্ধারণ করা যায় না। সেখান থেকে যদি আমরা দেখি যে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে উৎসব সমূহ পালিত হয় তার ভিতরে অন্যতম এবং বলা যায় যে একমাত্র যে উৎসব যেটা অনেক দিন যাবৎ পৃথিবীতে কোনো ধরনের গ্যাপ ছাড়া, ইন্টারভেল ছাড়া পালিত হচ্ছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে ঈদ
এবং ঈদুল আদহা অথবা কুরবানির যে প্র্যাকটিস, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম এবং প্রাগৈতিহাসিক সময় থেকে এই উৎসব বা রিচুয়াল এটা পালিত হয়ে আসছে। অবশ্যই এর বেশ কয়েকটি তাৎপর্য রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি তাৎপর্য বলতে চাই। এর অন্যতম একটি তাৎপর্য হচ্ছে যে এর মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ, আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত এইটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কারণ মুসলিমরা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই, অন্য কোনো দেবদেবীকে বাদ রেখে শুধুমাত্র তাকেই উদ্দেশ্য করেই বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকে প্রতি বছর। যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা বিভিন্ন দেবদেবীর নামে উৎসর্গ করে থাকে, এই দিক থেকে এটি একটি তাৎপর্যপূর্ণ, একটি ব্যতিক্রম ধর্মী একটি উৎসব অথবা একটি কার্যক্রম বা ইবাদত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেই লিগাসিকে মেনটেন করে আমরা এটা প্রতি বছর উদযাপন করে থাকি অথবা এই ইবাদতটা আমরা করে থাকি, সেটি একটি ভ্যালিড রিজন। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদের দুজনের স্মৃতি বিজড়িত যে ঐতিহাসিক ঘটনা, সেটিকে কেন্দ্র করেই মূলত এই যে ইবাদত এর উৎপত্তি হয়েছে। এই জন্য এটি একটি ভ্যালিড রিজন এবং এই পরিবারটি মুসলিম জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং মুসলিম জাতির জন্য একটি উত্তম আদর্শও বটে। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, সেই সুন্নতটি আমরা পালন করে থাকি এবং এর উৎপত্তি একটি ঐতিহাসিক এবং ভ্যালিড একটা কারণ থেকেই এর উৎপত্তি হয়েছে, যেটা অন্যান্য ধর্মের যে কার্যক্রমগুলো আছে সেখান থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এবং বিভিন্ন তাফসীর গ্রন্থে আমরা দেখতে পাই যে এটি হযরত মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ওনাদের যে শরীয়ত ছিল সেখানেও এরকম কুরবানি বা এরকম নাহর বা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে পশু জবাই, এই ধরনের একটি বিষয়ও অন্যান্য ধর্মে বা তাদের শরীয়তেও এই বিষয়টি ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু আল্লাহ তাআলার উদ্দেশ্যে জবাই করার এর একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা যেন যে ভয় করি, এই ভয়ের যে স্ট্যান্ডার্ড এটা আগে যেরকম থাকে, এই কুরবানির পরবর্তী বা কুরবানি করার যে সময় সেখানে যেন আমাদের স্টেজটা আরেকটু বৃদ্ধি পায়। আমরা জানি যে ইসলামের যে ইবাদতের যে নিয়ম আছে, যে প্রিন্সিপাল আছে, সেখানে দুইটি বিষয়, যেমন নামাজ এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ইবাদত। এটা যদি আমরা আদায় করি তাহলে অবশ্যই আমরা গুনাহ থেকে মাফ হবো এবং আমরা অবশ্যই রেওয়ার্ড পাবো, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি। কিন্তু এর আরেকটি ইন্টারনাল বা স্পিরিচুয়াল একটা বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে নামাজের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই নামাজি ব্যক্তি তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করার যে নীতি, সেই নীতি অবলম্বন করবে এবং অনৈতিক ইল্লিগাল কোনো কার্যক্রমে ওই ব্যক্তি জড়িত হতে পারবে না। ঠিক একইভাবে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি কোরবানি করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি পশু জবাই করবে, সেই ব্যক্তির যে তাকওয়ার যে স্ট্যান্ডার্ড, এই কোরবানি দেওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলাকে ভয় করার যে নীতি, সেই নীতিটা আরেকটু উন্নত হবে। এটি হচ্ছে কোরবানির মূল যে উদ্দেশ্য, সেটাই আল্লাহ তাআলা বলেছেন। এবং এই তাকওয়া থাকার কারণেই আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যেটা তিনি কোরআনে উল্লেখ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কুরবানি ত্যাগ স্বীকার করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন ত্যাগ স্বীকার করার যে মানসিকতা, এই মানসিকতা যেন তার অন্তরে পোষণ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী তাৎপর্য হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা যে আদেশ করবেন সেই আদেশ আমাদেরকে মানতে হবে, যে আদেশ আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাদেরকে সেই কাজ থেকে আমরা বিরত থাকবো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, পরিপূর্ণ আত্মসমর্পণের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা এই কুরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা। এই ইবাদত এটা যেটা আমরা পালন করব, এর জন্য আমাদের সর্বকনিষ্ঠতা এবং একনিষ্ঠতা আমাদের অন্তরের গভীর থেকে থাকতে হবে। কারণ ইসলামের নিয়ম হচ্ছে যে আন্তরিকতা অথবা ইখলাস বিহীন যে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য একনিষ্ঠতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা সোশ্যাল অ্যাসপেক্টে আমরা একটু লক্ষ্য করি, এই কুরবানির মাধ্যমে কি অর্জন হয়, সেটা হচ্ছে আমাদের সকলের সমাজের ভিতরে সকলের সাথে একটা আন্তরিকতা, সদ্ভাব, বিনয় এবং নম্র আচরণ,
একে অপরের প্রতি জন্য বজায় থাকে, এই শিক্ষাটাও কিন্তু আমরা কোরবানির মাধ্যমে পেয়ে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের উঁচু নিচু সকল শ্রেণীর মানুষের মাঝে সুখ দুঃখ যেন আমরা একে অপরের সাথে ভাগ করে নিতে পারি, এই শিক্ষাটাও আমরা এই কোরবানির মাধ্যমে পেয়ে থাকি। তবে অবশ্যই এই ইবাদতটি পালনের পূর্বে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে নজর রাখতে হবে। সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে, অর্থের পরিশুদ্ধতা থাকতে হবে। আমরা যদি একত্রে কয়েকজন মিলে কোরবানি করে থাকি, শরিক নির্বাচনের জন্য আমরা সতর্কতা অবলম্বন করি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাজার থেকে আমরা কোরবানির পশু ক্রয় করে থাকি সেই বাজারে যে নির্দিষ্ট ট্যাক্স প্রদান করতে হয় সেটার জন্য আমরা সঠিকভাবে আদায় করি, এই বিষয়গুলো বোধহয় আমাদের নজর রাখা দরকার। সর্বশেষ যে বিষয় সেটি একটু বলতে চাই যে আমরা জানি যে প্রতি বছর কোরবানির ঈদ আসার প্রাক্কালে একটি বিষয় সামাজিক মাধ্যমে উঠে আসে, সেটি হচ্ছে যে পশু হত্যা বা পশু জবাই করা, এই যে বিষয়টা অ্যানিমাল স্লটারিং, এই বিষয়ে প্রচুর কথাবার্তা হয় এবং মানুষদেরকে উৎসাহিত করা হয় যে আমরা যেন পশু হত্যা থেকে আমরা বিরত থাকি। অথচ সেই মানুষগুলাই পৃথিবীতে প্রতিদিন আরো বিভিন্ন পারপাজে মানুষের খাদ্যের উদ্দেশ্যে আরো অসংখ্য পশু পৃথিবীর বিভিন্ন জায়গায় সব দেশে পশু করা হয়, সেই বিষয়ে কিন্তু ওই ব্যক্তিরা কোনো ধরনের কথাবার্তা বলে থাকেন না। অথচ যদি আমরা বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করি, ইভেন সায়েন্সের দিক থেকেও আমরা লক্ষ্য করি, তাহলে আমরা মুসলিমরা যেইভাবে কোনো পশুকে হত্যা করি বা পশুকে জবাই করি সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং এই কারণেই বহির্বিশ্বে যারা অমুসলিম তাদের মাঝেও হালাল খাদ্য বা মুসলিমরা যে পদ্ধতিতে মাংস বা গোশত তৈরি করে বা জবাই করে পশু, সেটা দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং অনেক সংখ্যক মানুষ, পৃথিবীতে একটা বহু সংখ্যক মানুষ তারা হালাল খাদ্যের প্রতি দিন দিন ঝুঁকে পড়ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশন চলছে, খুব পৃথিবীতে দীর্ঘকাল ব্যাপী একটি মহামারীর সময়, এই সময় একটি কথা প্রচলিত হয়েছে, সেটি হচ্ছে যে আমরা এই সময় কুরবানির যে অর্থ সেই অর্থটা আমরা দান বা চ্যারিটি পারপাসে আমরা ব্যয় করব, কুরবানি হয়তো না করলেও হবে, এরকম একটা কথা রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি। এক্ষেত্রে অবশ্যই আমাদের যারা গবেষক আছেন আজকের মেহমান বৃন্দ, ওনারা এই বিষয়ে সবিস্তারে আলোচনা করবেন। সংক্ষিপ্ত পরিসরে কথা হচ্ছে যে কুরবানি এটা আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে লিগ্যাসি সেটা আমরা ফলো করি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটা করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য কুরবানি একটা আলাদা ইবাদত, আর দান করার জন্য বা চ্যারিটি করার জন্য আমরা আলাদা অর্থ ব্যয় করতে পারি এবং এই বিষয়ে আমাদের মেহমান বিন্দু আজকে আলোচনা করবেন। কুরবানির সময় এই কোভিডের সময় বরঞ্চ আরো বেশি কুরবানি করা উচিত। যদি আমরা আরো বেশি কুরবানি করি তাহলে বেশ কয়েকটা উপকার হবে। একটা উপায় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে প্রান্তিক একটি জনগোষ্ঠী আছে, তারা বছরের একটা বৃহত্তম সময় তারা সুষম খাদ্য খাওয়া থেকে বঞ্চিত থাকে। এই কুরবানির সময় এই মৌসুমে তারা মূলত গোশত খেয়ে থাকে এবং তাদের যে পুষ্টিহীনতা সেটা কিছুটা পুষিয়ে থাকে। এই জন্য এই কুরবানির সময় যে গোশত তাদেরকে বিতরণ করা হয় এর একটা গুরুত্বপূর্ণতা আছে এবং তাৎপর্য আছে। ঠিক একইভাবে এর অনেকগুলা ইকোনমিক আসপেক্ট আছে। যে পশুকে জবাই করা হয়, অনেক গৃহিণী আছে তারা বছর ব্যাপী বিভিন্ন পশু তারা লালন করে থাকে এবং তাদের উদ্দেশ্য থাকে যে কুরবানির সময় তারা কিছুটা বেশি দামে এই পশুটা বিক্রি করবে এবং তারা তাদের জীবন নির্বাহ করে থাকবে। এই জন্য এটাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মৌসুম। চামড়ার একটা বিষয় আছে, চামড়া বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে দান করা হয় এবং এই চামড়ার অর্থ তাদের একটা অর্থনৈতিক সোর্স, সুতরাং এই বিষয়টিও লক্ষ্য করা লাগবে। অনেক যারা কসাই আছে তারাও সারা বছর অপেক্ষা করে থাকে যে বছরে একটা দিন তারা হালাল উপায়ে কিছুটা অর্থ উপার্জন করে থাকবে। এই জন্য এই সামগ্রিক বিষয়ে অর্থনৈতিক যে আসপেক্ট গুলো এগুলোও আমাদেরকে বিবেচনা করতে হবে এবং আমাদের মুসলিম সমাজে একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে কুরবানির ঈদের। এই দিন ধনী গরিব একত্রে গোশত ভাগাভাগি করা হয়, সুখ দুঃখ ভাগাভাগি করা হয়। এই জন্য আমাদেরকে কোনো মতেই এই মহামারী আক্রান্ত চলাকালীন সময়েও আমরা যাদের সামর্থ্য আছে আমরা যেন কুরবানি সামর্থ্য অনুযায়ী আমরা দেই এবং বেশি বেশি এই গোশত আমরা গরিব দুঃখীদের সাথে আমরা শেয়ার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের এই কুরবানি কবুল করুন এবং আজকের যে সকল মেহমান বিন্দু এসছেন ওনারা দিক নির্দেশনাপূর্ণ আলোচনা করবেন। এখান থেকে অবশ্যই আমরা শিক্ষা নিব এবং এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের পরবর্তী জীবন আমরা অতিবাহিত করব। কবি একটা সুন্দর কথা বলেছেন, কুরবানি মানে ত্যাগ, উৎসর্গ আর বিসর্জন, আল্লাহর নৈকট্য আর সন্তোষ অর্জন। নহে উদ্দেশ্য পশু জবাই কিংবা গোশত ভক্ষণ, কুরবানি মানে ইমানি পরীক্ষা সদা সর্বক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সকল ইমানি পরীক্ষায় উত্তীর্ণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আজকের অনুষ্ঠানের আয়োজক সংস্থা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়াকে তার স্বাগত বক্তব্য পেশ করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক আজকের এই ভার্চুয়াল আলোচনা সভাটি। যেহেতু আমাদের অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত আলোচকবৃন্দ রয়েছেন, মেহমানবৃন্দ রয়েছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা সময়ের দিকে খেয়াল রেখে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে একটি সুন্দর আলোচনা সভা উপহার দিতে চাই। আমি প্রথমেই আলোচনা উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, যিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক জনাব আব্দুদ্দাইয়ান মোহাম্মদ ইউনুস। জনাব আব্দুদ্দাইয়ান মোহাম্মদ ইউনুস যিনি আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাফাদ্দাল ইয়া শাইখ, আল্লাহ ইবারিক ফিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া শাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই গুরুত্বপূর্ণ কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার বড় ভাই প্রফেসর ডক্টর রুহুল আমিন হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যার কাছ থেকে আমি ডাইরেক্ট যে অনেক কিছু শিখেছি। আমি শ্রদ্ধেয় স্যারকে মূলত স্যারের কথা শোনার জন্যই মূলত আমি আজকের প্রোগ্রামে বিশেষভাবে আমি জয়েন করেছি। এর ছাড়াও আরো যে বিদগ্ধ স্কলার যারা আছেন সকলের কথা শোনার প্রত্যাশা নিয়েই আমি মূলত আজকে প্রোগ্রামে এসেছি। তো আমি সংক্ষেপে তিনটা বিষয়ে আমি কিন্তু আমার অনুভূতি তুলে ধরতে চাই। একটা হচ্ছে কোভিড পরিস্থিতি, দ্বিতীয় হচ্ছে কোরবানি এবং কোরবানির দুই একটা শিক্ষা, থার্ড হচ্ছে আমরা যারা যুক্তরাজ্যে আছি, বাংলাদেশ থাকা অবস্থায় মুসলিম দেশে এবং যুক্তরাজ্যের মধ্যে কোরবানি উদযাপন কেন্দ্রিক কালচারাল দুই একটা পার্থক্য নিয়ে। প্রথম হচ্ছে আমরা জানি আমরা যে কোভিড যে সিচুয়েশন বিরাজমান, এখানে প্রায় 2 কোটি মানুষ আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত প্রায় 40 লক্ষাধিক মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এর মধ্যে অনেক আমাদের চেনা জানাও অনেকেই আক্রান্ত আছেন, আবার অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছেন, ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার রহমতের ছায়ে আচ্ছাদিত রাখুন। আর এখনো যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তিনি যারা অসুস্থ সেফায়ে কুল্লি আজিলা দান করুন, সে দোয়া করছি। আমি এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা আমার যে মনে পড়ছে, সেটা আমরা অনেক সময় এই ক্যালামিটি সিচুয়েশনটাকে অনেকের মধ্যে একটা নেগেটিভ একটা ফিলিংস থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই যে ক্যালামিটি, এই যে দুর্যোগ, এই যে মহামারী, এগুলো মুমিনদের জন্য কোনোটাই কিন্তু কি ক্যালামিটি, সবকিছু রাহমা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্লেসিং। আমরা যখন এই ক্যালামিটি অবস্থায় আমরা কিন্তু সবর করি, আমরা সবরের আমরা রিওয়ার্ড পাবো। কেউ যদি আক্রান্ত হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়, তিনি শাহাদাতের তিনি মর্যাদা পান। আর কেউ যদি আক্রান্ত হওয়ার পরে তিনি আবার আরোগ্য লাভ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এই আক্রান্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেছেন, তার মধ্যে সেই অনুভূতি সৃষ্টি হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী সুস্থতা এবং অসুস্থতার সময়ের যে নিয়ামতের পার্থক্যটা, অসুস্থতাও কি নিয়ামত, সুস্থতাও নিয়ামত, এই যে দুই নিয়ামতের পার্থক্যটা বোঝা যায়। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন বোঝা যায় সুস্থ অবস্থায় আমরা যে অনেক অপরচুনিটি গুলো লুজ করি ইবাদত বন্দেগীর, সে অপরচুনিটিটা বোঝা যায় আমরা যেহেতু অসুস্থ হয়ে পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী কেউ যদি সুস্থ অবস্থায় নিয়মিত মসজিদে যায়, এই যে ক্যালামিটির কারণে সিচুয়েশনের কারণে অনেক সময় আমরা মসজিদে যেতে কিন্তু যে পারি নাই,
অনেকে কিন্তু পারছেন না, অনেক অসুস্থতার কারণে ঘরে আছেন। আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা যেভাবে নিয়মিত আমল করেন, অসুস্থ অবস্থায় কেউ যদি ঘরেও কিন্তু কি থাকে, সে অবস্থায় তিনি তাদের সবটা সে অনুযায়ী তারা কিন্তু পেতে থাকেন। এই যে আমরা যখন সুস্থ থাকি, সব সময় সর্বাত্মক ভাবে চেষ্টা করা উচিত আমাদের এই সময়গুলোকে আমাদের কিন্তু কি কাজে লাগানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা যারা শুনছি, আমরা সকলেই যেন সুস্থতার প্রতিটি মুহূর্ত আমরা কিন্তু কাজে লাগাইতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করে সে দোয়া করছি। আর একটা যে কথা যেটা আছে, দুনিয়া সারা, দুনিয়াটা হলো অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের সময়টাকে, অপরচুনিটিটাকে আমাদেরকে ভালো করে আমাদেরকে কাজে লাগাইতে হবে। কার কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক আসবে আমরা কিন্তু জানি না। দ্বিতীয়ত যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই কোরবানি প্রসঙ্গে। আমরা সকলেই জানি, এখানে সময় স্কলার যারা আছেন তারা আলোচনা করবেন। কোরবানি আরবি শব্দ, কোরবাতে আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য অনেকগুলো মাধ্যমে আমরা কিন্তু কি চেষ্টা করি। এটা যিকরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আমরা সালাত, সালাওয়াত, দুরুদ এন্ড ইস্তিগফার, যে আমরা তওবা, আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আর আমরা যখন নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা যাও। আল্লাহ নৈকট্য লাভের জন্য সেজদা যখন যায় মানুষ, আল্লাহ সবচেয়ে কিন্তু কি নৈকট্য অর্জন করার একটা সুযোগ অর্জন তারা কিন্তু কি করছে। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করা। ওয়ামা তুনফিকু, তো আমরা যারা খরচ করছি খায়রিন, আমরা ফারি আনফুসিকুম, আমাদের কল্যাণে আমরা খরচ করছি। আমাদের প্রিয় ভাই খালেদ সাইফুল্লাহ সে যথার্থই বলেছে যে কোরবানি নিয়ে অনেকের যে প্রশ্ন আছে, এই মুহূর্তে আমাদের আরো বেশি বেশি করে কোরবানির নজরান আমাদের কিন্তু কি পেশ করা প্রয়োজন। ইনফাক ফি সাবিলিল্লাহ আমাদের কিন্তু বেশি করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব যে আমরা কোরআনে কারীম, সেই কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিন্তু লাভ করার আমরা কিন্তু কি করি, যে চেষ্টা করি। সর্বোপরি থিংকিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির রাজি নিয়ে তাফাক্কুর এবং তাদাব্বুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাতের বেলাতে উঠতেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস বর্ণিত আছেন, তিনি ফারাইলা নুজুম, আসমানের তারকার দিকে তিনি তাকাতেন। এরপরে তিনি তারপরে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কুরুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কিংবা তাফাক্কুর এবং তাদাব্বুর করতেন। আমরা জানি লা ইবাদাতা কা তাফাক্কুরিন, আমরা এই তাফাক্কুর এবং তাদাব্বুর এটাও আল্লাহর নিকট লাভের বিরাট একটা কিন্তু মাধ্যম। সর্বোপরি আমার যে প্রথম যে আমার যে ফিলিংস এবং যে শিক্ষা যেটা হচ্ছে, আমরা আল্লাহর নিকট লাভের জন্য যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোকে আমাদের কিন্তু কি যে সকল মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ হওয়ার জন্য আমাদের চেষ্টা করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে কোরবানি, এই কোরবানি তো মূলত পশু কোরবানি নয়, তাকওয়া অর্জনের মাধ্যম। আমরা মূলত দেখি আজকের দুনিয়ায় খুন খারাপি এবং আজকের দুনিয়াতে শিশু ধর্ষণের যে আমরা যে দেখি, খুনের, এবং মাতা পিতা বিভিন্ন ভাবে আমরা যে ইভেন ছেলে সন্তান তার মাকে পিতাকে যেভাবে কষ্ট দিচ্ছে, বৃদ্ধাশ্রমে আজকে লোক দিনের বাড়ছে। এর কারণ হচ্ছে কি, আমাদের পশু কোরবানির রেওয়াজ যতটুকু আছে, কিন্তু আমাদের মনের মধ্যে মানবিক যে পাশবিকতা, এই পাশবিকতা ত্যাগের আমরা সেই নজরানা আমরা কিন্তু কম দেখতে পাই। যার কারণে পশু কোরবানির সংখ্যা বাড়লেও আমাদের মানসিকের মধ্যে পাশবিকতার সংখ্যা কিন্তু বাড়ছে। কারণ হচ্ছে এই কোরবানির যে সঠিক শিক্ষা, এই সঠিক শিক্ষাটা আমরা অনুসরণ করতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তান ইসমাইলকে তিনি কোরবানির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটা যখন তিনি দিলেন, তিনি কি শব্দটা প্রয়োগ করলেন? তিনি বলেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। আমরা জানি এখানে সবাই স্কলার যারা আছেন তাদের কাছ থেকে শিখেছে, আমার স্যার আমাদের স্যার যিনি আছেন, ইয়া ইবনি যদি বলা হয় আমার সন্তান নরমাল, কিন্তু ইয়া বুনাইয়া অত্যন্ত আদর মাখা, ইয়া বুনাইয়া অত্যন্ত আদর মাখা কথাই তিনি করছেন। এখানে কি শিক্ষাটা পাই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করছেন, যিনি ড্রিম দেখেছেন, নবীদের ড্রিমটা কিন্তু ওহি, এই ড্রিম দেখার কারণে এরা তিনি করতেন। তিনি বলেন নাই যে হে সন্তান, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নির্দেশ, আমি তোমার কোরবানি করব। কি বলছেন, মা যা তোমার অভিমতটা কি? এই যে কনসালটেশন, গুড ওয়ে, গুড প্রেজেন্টেশন।
আজকে আমরা দেখি আমাদের মুসলিম দেশগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, বিভিন্ন সমাজের মধ্যে অনেক সমস্যা। এই যে প্রেজেন্টেশন অভাবে নাইস প্রেজেন্টেশন আমরা করতে পারি না, এবং কনসালটেশনের অভাব, এই কারণে স্বৈরতান্ত্রিকতা দেশগুলোতে তেমনি, পরিবারে অশান্তি, দেশে অশান্তি, বিভিন্ন কারণে অশান্তি। আমরা হজরত ইব্রাহিম ইসলামের ইয়ে থেকে আমরা এই শিক্ষাটা আমরা কিন্তু পাই। এরপরে আমরা যদি যে দেখি এই যে কোরবানির যে আমি সর্বশেষ যে কথা আমি কোরবানির শিক্ষা কিন্তু বলতে চাই, সেটা হচ্ছে এই কোরবানিটা কি স্যাক্রিফাইস, এটা হচ্ছে মূলত স্যাক্রিফাইস করা। এই স্যাক্রিফাইস হচ্ছে সামথিং ইম্পর্টেন্ট, কোন ইম্পর্টেন্ট জিনিসটাকে আরো অধিক ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার জন্য স্যাক্রিফাইস করা। আমরা কাকে পেতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি পেতে চাই, এই জন্য আমরা কিন্তু কি স্যাক্রিফাইস করছি। আজ আদর্শ সমাজ যারা প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বপ্ন দেখছি, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য মূলত আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রিজিক দিয়েছেন তাতে খরচ করা। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ তিনি তার তাফসীর উল্লেখ করছেন মা রিজিকটা কি, তিনি আবার জবাব দিচ্ছেন আর রিজক হুয়াল আতা, রিজিক হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গিফট করেছেন। কি গিফট করেছেন? থিংকিং পাওয়ার, উইল পাওয়ার, ফিজিক্যাল স্ট্রেংথ, অনেক কিছু গিফট করেছেন। এর সকল কিছুই আমরা একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের থিংকিং পাওয়ারটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, শুধুমাত্র জাগতিক ভোগ বিলাসের জন্য নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, আমাদের অনন্তকালকে আমাদের সুখ শান্তিময় করার জন্যই আমাদের থিংকিং পাওয়ার, ফিজিক্যাল স্ট্রেংথ, আমাদের সবকিছু আমাকে কিন্তু কাজে লাগাতে হবে। কনক্লুশন আমরা যদি দেখি বাংলাদেশ বা মুসলিম দেশে যারা আছেন তারা একদিকে সৌভাগ্যবান যে তারা, আমি আমার যে ছেলে সন্তান, আমি গত এই সপ্তাহে যখন কোরবানি প্রসঙ্গ আসলো, আমার যে ছেলে মেয়েরা বলল আব্বু আমরা কি কোরবানি পশু দেখতে পাবো? আমি 20 বছর আমি এখানে আছি, আলহামদুলিল্লাহ 2001 সালে এসেছি যে যুক্তরাজ্যে, কিন্তু আমরা কোরবানির পশু যে সরাসরি দেখার সে সুযোগটা যারা গ্রামে থাকে অনেকে হয়তো অনেক দূরে গিয়ে কিন্তু সম্ভব হয়, ইম্পসিবল বলবো না, তবে মেজরিটির পক্ষে সেটা কিন্তু সম্ভব হয় না। আপনারা যারা মুসলিম দেশগুলো আছেন সে সৌভাগ্যবান আপনি কিন্তু আছেন। আমরা এই যে কোরবানির যে আদের যে সুন্নত যেগুলো আছে সেইভাবে আমরা কিন্তু সবগুলো যে পালন করার অনেক সময় সুযোগটা আমাদের কিন্তু কি ঘটে না। আপনারা সেই সুযোগগুলো আপনি কিন্তু কি পাচ্ছেন, এই জন্য আপনারা যেই পরিবেশের মধ্যে আছেন অনেক সময় সেই পরিবেশটা বোঝাটা কিন্তু সম্ভব হয় না। বাংলাদেশ সব মুসলিম দেশগুলোতে ছুটি থাকে, এখানে অনেক সময় যারা কাজ করে তারা ছুটি পায় না, ছেলে সন্তানরা স্কুলে থাকে, নানা ধরনের মধ্য দিয়েও তারা কিন্তু কি কোরবানি আলহামদুলিল্লাহ তারপরও একটা কোরবানি আমেজ, কোরবানি ঢেউ অনেক সময় আমরা কিন্তু পাশ্চাত্য আমরা কিন্তু কি লক্ষ্য করি, কিন্তু অনেক লিমিটেশন আমাদের কিন্তু আছে। এদিক থেকে মুসলিম দেশগুলোতে যারা আছেন আমি বলবো আপনার কোরবানির যে স্পিরিট যেভাবে আপনার দেখে উপভোগ করতে পারেন, অল সুন্নাহগুলো যেভাবে পালন করতে পারেন। ফর এক্সাম্পল যে কোরবানি যারা দিচ্ছেন তাদের কিন্তু আপনার জিলহজ মাসে যে প্রথম পর্যায় থেকে তার যে নখ কাটা এগুলো যে এই যে সুন্নতটা পালন করা যে সুযোগ যেটা আছে, এখানে যারা প্রফেশনালি কাজ করেন তাদের পক্ষে অনেক সময় সুন্নতগুলো পালন করা কিন্তু কি অত্যন্ত বিব্রতকর এবং কিন্তু কঠিন। এই কারণেই মুসলিম দেশ এবং অমুসলিম দেশগুলোতে যে কোরবানির কালচারাল এবং যে কিছু কিছু পার্থক্য যেটা আছে এই পার্থক্যটাকে সামনে রেখে আমি সর্বশেষ আমি কিন্তু যে বলতে চাই ইয়েস, তারপরে কোরবানি হচ্ছে সকলখানে সব ক্ষেত্রে একটা বিষয় কমন, তাকওয়া অর্জন করার জন্য। বাট তাকওয়া অর্জনের জন্য আমরা যিনি যেখানে আছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন যে কোরবানির স্পিরিটকে সামনে রেখে আমরা যেন এই কোরবানির ইয়া থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করলেন বাংলাদেশের একজন কৃতি সন্তান যিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, বাংলাদেশের গৌরব জনাব আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর যে কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আলোচনা উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি যিনি বিএনআর অস্ট্রিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, ইসলামিক কালচারাল কমপ্লেক্স ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফজিলত শেখ আব্দুল মতিন আল আজহারি হাফিজাহুল্লাহ। فليتفضل مشكورا ومأجورا. جزاكم الله خيرا
بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه جميعا وبعد. يقول الله عز وجل في محكم كتابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها أطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. وقال عز من قائل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি স্মারক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন হাফিজাহুল্লাহ, সম্মানিত মডারেটর এবং দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারী সম্মানিত অতিথিবৃন্দ, সারা পৃথিবী থেকে আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, সম্মানিত দিনদার ইমানদার ভাই বোনেরা, সবাইকে 1442 হিজরির পবিত্র ঈদ উল আযহা আল মুবারকের মুবারকবাদ জানিয়ে করোনা আক্রান্ত এই পৃথিবীকে আল্লাহ তাআলা আশু মুক্তি দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াত আমরা তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে হজ এবং কুরবানিকে একাকার করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা যে আর তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষ পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে চড়ে বিভিন্ন প্রাণীর উপর আরোহণ করে সারা পৃথিবী থেকে গভীর গহীন অঞ্চল থেকে তোমার ডাকে সাড়া দিয়ে তারা হজ ব্রত পালন করবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আর অ্যাচিভমেন্ট তারা নিজের চোখে অবলোকন করবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা তারা অর্জন করে নেবে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ প্রদত্ত চতুষ্পদ হালাল জন্তুকে তারা আল্লাহর নামে জবাই করে সেটা থেকে তারা উপকৃত হবে। উপকৃত হওয়ার ধরনটা কি হবে সেটাকে আল্লাহ তাআলা পরের অংশে বলে দিচ্ছেন। ويذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। অতএব তোমরা যারা কুরবানি করবে, চতুষ্পদ হালাল জন্তু তোমরা জবাই করবে, সেটা থেকে তোমরা নিজেরাও ভক্ষণ করবে এবং তোমরা নিঃস্ব অনাথ গরিব মিসকিনদেরকেও তোমরা সেখান থেকে পরিবেশন করবে। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। তারপরে হজের কিছু আহকাম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং তাওয়াফে ইফাদা এবং শেষ তাওয়াফ ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত আমার দর্শক এবং শ্রোতা মণ্ডলী, কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিত করেছেন গোশত খাওয়ার উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা এর থেকে উপকৃত হবেন এর জন্য নয়, এটাকে একটি উৎসবে পরিণত করবেন এই উদ্দেশ্য নয়। এখানে কুরবানির উদ্দেশ্যটা যদি আমরা দেখি তাহলে আমরা ঠিক করতে পারবো যে আজকের এই ক্রাইসিসে, এই ওয়ার্ল্ড প্যান্ডামিতে আমরা কিভাবে কুরবানিকে সঠিকভাবে করতে পারবো এবং বিশ্বকে আমরা একটি কুরবানির আদর্শ উপহার দিতে পারবো। আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের উপর অবধারিত করেছেন যেন আমরা আল্লাহকে তার আমাদের পক্ষ থেকে প্রাপ্য সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দেই, সর্বোচ্চ প্রেম যেন আমরা তাকে উপহার দেই। আল্লাহ তাআলা এই জগতের স্থিতিশীলতা এবং মুসলমানদের
এই জগতে প্রতিষ্ঠিত থাকা এটাকে নির্ভর করে রেখেছেন অথবা এটাকে সম্পৃক্ত করে দিয়েছেন তাকে ভালোবাসার উপরে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ তাআলা যারা আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করবে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে বিলীন করে দিবেন, এই পৃথিবী থেকে তারা বিলুপ্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা এমন এক জাতিকে প্রতিষ্ঠিত করবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার উপরে নির্ভর করছে পৃথিবীতে মুসলমানদের প্রতিষ্ঠিত থাকা এবং নির্ভর করছে আল্লাহ তাআলার ভালোবাসার উপর। আর আল্লাহকে ভালোবাসার অনেকগুলো মাধ্যমের একটি মাধ্যম হচ্ছে কুরবানি করা। আর এই কুরবানিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের সবচাইতে প্রিয় জনকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন। সেটা উলুল আজমি মিনার রুসুল যারা, অথবা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ ঈমানদার যারা, যাকে হানিফ ঈমানদার বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আখ্যা দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। কুরবানি করেছিলেন আল্লাহ তাআলার আদেশে, এবং যাকে কুরবানি করতে বলা হয়েছিল তিনিও সঠিকভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই ইতিহাস আপনারা জানেন। তো সেই সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে ঠিক মতো শেখের কথা শুনতে পাচ্ছি না। শেখ, আপনার মাইক্রোফোনটি সম্ভবত মিউট হয়ে আছে। আমাকে শুনতে পাচ্ছেন? এবার জি, শুনতে পাচ্ছি প্লিজ। জি, তাফাদ্দাল। সেই কুরবানির আদর্শকে, জাযাকুমুল্লাহ খাইরান, আমাদের মতো দুর্বল ইমানদাররা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন না বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারকে আল্লাহ তাআলা কুরবানি করতে আদেশ দিয়েছিলেন। আর তিনি সঠিকভাবে কুরবানি এর প্রজেক্ট তিনি বাস্তবায়ন করতে পেরেছিলেন। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছিলেন সেভাবেই তিনি কুরবানিকে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে সম্পন্ন করেছিলেন। তখন আল্লাহ তাআলা সেই কুরবানির প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, বলেছিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তো কুরবানি হচ্ছে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভালোবাসা উপহার দেওয়া। আর ভালোবাসাটা উপহার দেওয়া যাবে আপনাকে যখন আল্লাহ তাআলার কাছে আমরা সঠিকভাবে আত্মসমর্পণ করতে পারবো। আর এই আত্মসমর্পণ, ত্যাগ আর ভালোবাসার মাধ্যমেই আমাদের কুরবানি সফলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছাবে। এখন এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা যখন কুরবানি করব, আমরা অন্য যে কোনো বছরের মতো করে কুরবানি করলে আমাদের কুরবানিটা মুসলমান সমাজে অথবা অমুসলিম সমাজে কোথাও সেটা সমাদৃত হবে না। সর্বোপরি আল্লাহ তাআলার কাছেও সেটা সমাদৃত হবে না। এখানে আমাদেরকে সর্বোচ্চ পরিচ্ছন্নতা, সর্বোচ্চ ইসলামী যে নাজাফাতের শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষাকে আমাদের বাস্তবায়ন করতে হবে কুরবানিকালীন সময়ে। ইসলামে আল্লাহ তাআলা পরিচ্ছন্নতার শিক্ষা দিতে গিয়ে তার রাসূলকে তিনি যখন শেখ সম্ভবত মিউট হয়ে আছে, প্লিজ আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে আছে, আনমিউট করে কথা বলতে। দুঃখিত, আমার লাইন বারবার কেটে যাচ্ছে। জি, এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শেখ, শুনতে পাচ্ছি। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল শেখ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। যখন আল্লাহ ইকরামকুম,
شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق ইমানের সর্বোচ্চ সোপান হচ্ছে লা ইলাহা যে ইমাতাতুল আযা আনিত তারিক মানুষের পথ চলাচলের জায়গা থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করা। তো এখানে আজকে আমাদের কোরবানিটা যেন এমন না কোরবানির কারণে পরিবেশ এটা মানুষ যেন মানুষের কাছে একটা বিরক্তিকর জিনিসে পরিণত হতে যাচ্ছে। অন্যদিক থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে বিভিন্ন ধরনের অপবাদ আমাদের দিকে আসছে, এমনটা যেন না হয়। বিশেষ করে বাংলাদেশে লকডাউন পরিস্থিতিতে এই কোরবানির কারণে লকডাউনকে অল্প দিনের বাণী যেন আমাদের দুর্নাম না কামাইতে হয় যে কোরবানির কারণে আমাদের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, এটা যেন না হয়। এই জন্য আমাদেরকে গ্রহণ করতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এটা বলতে পারতে হবে আমাদেরকে যে এটা হচ্ছে ঈমানের আন্দোলন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলেছেন, এই কথাটি থেকেই সারা পৃথিবীতে রাস্তাকে নিরাপদ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে রাস্তা নিরাপদ করার ব্যবস্থার মধ্যে রয়েছে যে রাস্তার মধ্যে যানজট না হওয়ার জন্য পাতাল রাস্তার ব্যবস্থা করা হয়েছে, রাস্তার মধ্যে যেন মানুষ না হয় তখন সেই রাস্তার উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে সুদূর অস্ট্রিয়া থেকে আমাদের সাথে শেখ আব্দুল মতিন আল আজহারি যুক্ত ছিলেন, কথা বলছিলেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কথাগুলো একটু কেটে গিয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি সম্মানিত আজকের এই অবস্থাটির জন্য। তো আমার শেখ কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি জাযাকুমুল্লাহ খাইরান, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথাগুলো শেখ মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছিল, এই জন্য আমরা খুব বেশি স্পষ্ট হচ্ছে। আমি সংক্ষেপে শেষ করতে যাচ্ছি। জি, তাফাদ্দাল শেখ, তাফাদ্দাল শেখ। بدقيقة بس، الله يبارك فيك. শেখ শুনতে পাচ্ছেন আমাকে? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে শেখকে আসলে যুক্ত করতে পারছি না, মাঝে মধ্যে আমাদের শেখের কথা কেটে যাচ্ছে। আমরা পরবর্তী আলোচকের কাছে যাচ্ছি। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি অনুরোধ করছি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ প্রখ্যাত আলেম দ্বীন, আমার সুযোগ্য ওস্তাদ, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, فضيلة الشيخ الأستاذ الدكتور مفتي محمد أبو يوسف خان حفظه الله، فليتفضل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال سبحانه وتعالى فصل لربك وانحر. آمنت بالله. কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক আলোচনা সভার আজকের এই সভার সম্মানিত আলোচনা সভার সম্মানিত সভাপতি বন্ধুবর উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যিনি আসছেন তিনি প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়াউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা,
ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের স্নেহধন্য সূচনা বক্তব্য অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। আরো বক্তব্য রেখেছেন এখানে আমাদের বিশিষ্ট গবেষক লেখক যুক্তরাজ্য থেকে আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস। আরো আলোচনা করেছেন খুবই চমৎকার অস্ট্রিয়া থেকে শেখ আব্দুল মতিন আজহারি, সুন্দর আলোচনা করছিলেন। বিশেষ করে আজকে আমার স্নেহধন্য মডারেটর মোহাম্মদ মুতাসিম বিল্লাহ আল মাক্কি, অধ্যক্ষ নিবরাজ মাদ্রাসা। এরপরও যারা আলোচনা রাখবেন প্রত্যেকেরই আসলে যে বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা করতে যাচ্ছি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই বিষয়ের আয়োজন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকার কর্তৃপক্ষ পক্ষ থেকে করেছেন। যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি আসলে একজন এদেশের বাংলাদেশের একজন মেধাবী, যাকে আমরা হারিয়েছি এবং আমেরিকাতে গিয়ে তিনি তার সে দাওয়াতি কাজ করছেন। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক। এবং তার যে বিভিন্ন মুখী আলোচনা আমি প্রায় শুনি, আলহামদুলিল্লাহ দালাইল ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা এবং সুন্দর উপস্থাপনা, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। যে বিষয়টা আজকে যেখানে আলোচনা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি। আসলে দেশে দেশে কোরবানি বলতে আমরা যে কথাটা এখানে বুঝাইতে চেয়েছিলাম, এটা ইসলামী দাওয়া টিভিতেও দেশে দেশে কোরবানির কথা ছিল, কিন্তু আমি এই বিষয়টাকে এভাবে বুঝতে চাচ্ছি যে আসলে কোরবানি আল্লাহ তাআলা ফরজ করেছেন মানুষের জন্য, ও আল্লাহ তাআলা এটা ওয়াজিব করেছেন রসুলের এই দৃষ্টিকোণ থেকে, সুতরাং এটা মানুষের জন্য। দুনিয়ার যেখানেই মানুষ আছে সেখানেই যদি সে আল্লাহর উপর ঈমান এনে থাকে, আখিরাতকে সে বিশ্বাস করে, যদি সে ঈমানদার পরিচয় দেয়, একটি শর্ত সাপেক্ষে তার উপর এটা ওয়াজিব হয়। আইম্মা আরবা মধ্যে 3 আইম্মা বলছেন এটা সুন্নত মুআক্কাদা এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা ওয়াজিব। তবে প্রত্যেকের কাছে কিন্তু এটা বিশাল একটা সওয়াবের কাজ, যে সওয়াবটা অন্য কোনো ইবাদতের মধ্যে এরকম সওয়াবের ঘোষণা নেই। কারণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মা লানা ফিল আদাহি, তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আসলে যে কোরবানি যে সওয়াবের কাজই আমরা করি, সুনির্দিষ্ট তার জন্য কিছু ঘোষণা, সওয়াবের ঘোষণা থাকে এবং কিছু পুরস্কারের ঘোষণা থাকে, কিন্তু এখানের ঘোষণাটা এমন একটা ঘোষণা যে ঘোষণাটা হচ্ছে যে প্রতিটা পশমের বিনিময়ে, এখানে দুম্বা কোরবানি করা হোক অথবা ভেড়া বকরি ছাগল হোক অথবা গরু মহিষ অথবা উট হোক, কোনো মেশিনেই তাদের পশমের সঠিক সংখ্যা নির্ধারণ করার মতন কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই। এর অর্থ হচ্ছে অগণিত সওয়াব আল্লাহর নৈকট্য। কুরবানি বলতে আমরা আসলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাত আমাদের জন্য করেছেন এবং সূরা কাউসারের মধ্যে যে নির্দেশ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে কোরবানি করা এটা আছে। আর সূরা যেটা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, এখানেও কিন্তু কথাটা বুঝে আসছে যে আসলে গোশত এবং রক্ত আল্লাহর দরবারে যাবে না, যাবে আল্লাহর তাকওয়া। সুতরাং দেশে দেশে কোরবানি যদি বলতে চাই, দুনিয়ার যেখানেই মুসলমান আছে, যেখানে আখিরাতকে বিশ্বাস করে তারা সেই কোরবানি করবে, হয়তো সেটা সুন্নত হিসাবেই করুক অথবা ওয়াজিব হিসাবেই করুক, কিন্তু আল্লাহর কাছে যে সম্পদ যে ইবাদতটা পড়ছে, যে বিষয়টা সেটা তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি আনুগত্য, সেটাই মূলত এখানে প্রদর্শন হচ্ছে। কোভিড-19 এর কারণে এটা আরো বেশি হয়েছে। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সারা দুনিয়া পরিচালনা করছেন। বিশেষ করে বর্তমানে কোভিড-19 থাকার কারণে যারা আখিরাতকে বিশ্বাস করে তাদের বিশ্বাস আরো বেড়ে যাওয়ার কথা। যারা আল্লাহর কুদরতকে যারা বিশ্বাস করে তাদের এই বিশ্বাসকে আরো সুদৃঢ় হওয়ার কথা। যারা আল্লাহর কাছে নাজাতের আশা করে তারা এই কোভিডে আরো বেশি নাজাতের আশা করা দরকার। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এই কোভিডের অবস্থা দেখে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো উদ্গ্রীব হওয়া দরকার। যারা জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য জীবন চায়, তারা এই কোভিড-19 দেখে আরো আগ্রহ ভরে আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার এই জান্নাতের জন্য। কারণ হচ্ছে সারা দুনিয়ায় এখন মেধাবী বলেন, গবেষক বলেন, অর্থনৈতিক সমৃদ্ধশালী বলেন, জ্ঞানের দিক থেকে পাণ্ডিত্যের সমৃদ্ধশালী বলেন, দেশের অবস্থানগত দিক দিয়ে সমৃদ্ধ, সমস্ত দেশে পাকড়াও করেছে আল্লাহর এমন একটি পরীক্ষা, যে পরীক্ষাটা এখনো মানুষের মেশিনে সেটা আবিষ্কার করতে পারে যে আসলে এটা কি, মানে দেখা যাচ্ছে না, অথচ সারা দুনিয়াকে কাবু করা হয়েছে। বিজ্ঞ ডাক্তাররাও সে কাবু হয়েছে, অর্থনৈতিক পদমর্যাদাশীল বড় ছোট সকলকে কাবু করে ফেলেছে।
সেই মুহূর্তে এই কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের করা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন। আমি মনে করি এটা আমাদের জন্য বড় একটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার একটা সুযোগ। কারণ আমার যদি দুনিয়ার থেকে চলে যাওয়া হতো তাহলে হয়তো আমি এই সুযোগটুকু পেতাম না। এই জন্য আজকের এই আলোচনার মধ্যে সবচেয়ে যে বিষয়টা আমি বলবো, যারা আজকে শুনছেন এবং আমরা যারা আলোচনা করছি, যে মহান রবের দরবারে আসলে এই চাওয়া দরকার যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ওই নির্দিষ্ট দিন পর্যন্ত নেক হায়াত দান করো। তোমার হাবিবের মাধ্যমে যে বিকুল্লি শাআরাতিন হাসানার যে একটা বিশাল সুসংবাদ আমাদেরকে দিয়েছো, সেই সুসংবাদ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং সেখান থেকে যেন আমরা আমাদের আমলনামাকে আল্লাহর পক্ষ থেকে সওয়াবে সমৃদ্ধ করতে পারি, সেই সুযোগটুকু আল্লাহ তাআলা আমাদেরকে করে দাও। এই দোয়াটা আজকে প্রথম করা দরকার। দ্বিতীয়ত যে বিষয়টা, আল্লাহর রহমত ইমানদার কোনো সময় নৈরাশ হয় না। ইমানদার যদি কোনো বিপদে পড়ে সে শুকরিয়া আদায় করে, আর ইমানদার যদি কোনো কষ্টে পড়ে সে তখন সে ধৈর্য ধারণ করে। এই জন্য যারা ইমানদার, যারা মুমিন, তাদের কোনো পেরেশানি নাই, তারা কোনো টেনশন করে না। যদি আল্লাহ তাআলা তাদেরকে অর্থ সম্পদ দেয় তাহলে শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছে যে তোমরা শুকরিয়া আদায় করলে তোমাদের সম্পদ আরো বাড়িয়ে দিব। আবার যারা বিপদে আছে আল্লাহ তাআলা অবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়েছেন, যেটা সব হাদিসে এবং কোরআনের বিভিন্ন জায়গায় এই ধৈর্যের সুসংবাদের কথা রয়েছে। এই জন্য আমরা যারা এই কোভিড-19 অবস্থায় সারা দুনিয়াতে আমরা যারা আছি, আসলে আমাদের কোনো হতাশা নেই। আল্লাহ তাআলা যখন যেভাবে যাকে ইচ্ছা করেন সেভাবেই তাকে নিবেন, যখন যাকে যেভাবে কাজ করার সুযোগ করে দেন সেভাবেই সে কাজ করবে। তবে আমার চেষ্টা, আমার ইখলাস, আমার ভয়, আল্লাহর ভয় যেন সবসময় আমার ভিতরে বিদ্যমান থাকে। আজকের এই দুনিয়ায় কোরবানি করার জন্য সারা দুনিয়া আমাদের ইয়াহিয়া মানে অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া আসলে মেধাবী ছাত্র ছিল, চমৎকার সে আলোচনা করেছে শুরুতে, যে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া শুরু করেছে। সব ইবাদত এক জায়গায় ঢুকাই দিলে, আল্লাহ তো কোরআনে এক জায়গায় বলছে যে আমলে সালেহ, আমলে সালেহ বলতে যে কোনো আমলে সকল লইতো, কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। প্রত্যেকটা ইবাদত ইন্ডিভিজুয়াল আল্লাহ তাআলা মানুষের জন্য সেটা ফরজ করে দিয়েছে। এইটাও একটা ওয়াজিব ইবাদত। এক শ্রেণীর লোক এখন শুরু করে দিয়েছে কোরবানি বাদ দিয়ে, যারা কোভিডে আক্রান্ত তাদেরকে দিয়ে দেন। আরে বাবা, এটার সাথে এটা লাগাচ্ছেন কেন? এটা আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকলে কোভিডে আক্রান্ত যারা আছে বা যারা গরিব আছে, অসহায়, তাদেরকে আপনি দান করতে পারেন। দানে তো সম্পদ বাড়ে, এটা তো আমরা নিজেরাও বলি সেখানে। এই জন্য ওইটা, কিন্তু কোরবানি বন্ধ করে দিতে হবে, এই ধরনের ব্যাখ্যা বা এই ধরনের প্রচারণা, এটা একটা ইবাদতকে মানে খুবই ছোট দৃষ্টিতে দেখা, একটা ইবাদতকে নষ্ট করার শামিল, এটা কোনো সময় করব না। এই কোরআন শরীফের আয়াত যদি আমরা ওয়ানহার আমরের সিগা, এখানে তো ফরজও হতে পারে, কিন্তু এটা যেহেতু ওয়াজিবের ব্যাপারে কথা আছে, তাহলে আমরা এটাকে দুর্বল দেখবো কেন? একটা ইবাদত আরেকটার সাথে লাগিয়ে দেওয়াটা কোনো সময় ঠিক হবে না। এই জন্য আপনি এতটুকু করতে পারেন যে এখন যেমন আছে 1 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা দিয়ে কোরবানির জন্য যে ওয়াজিব যতটুকু আছে ততটুকু আপনি আদায় করবেন, অতিরিক্ত টাকা সেটা গরিবকে দিতে পারেন। এক্ষেত্রে আপনার ইখলাস বাড়তে পারে এবং আরো মানুষের, অসহায় মানুষদের কাজ হতে পারে। কিন্তু টোটালি কোরবানিটাকে বাদ দিয়ে আপনি সেখানে কোরবানির জন্য কাজ করবেন, মানে সবের কাজ করবেন, এটা কখনো হইতে পারে না। এখানে কিন্তু আমার কাছে একটা ইয়ে আছে যে কোরবানির ব্যাপারে মানুষ যারা আল আফদাল উলামায়ে কেরামের সবচেয়ে বেশি মানে মত হচ্ছে এটাতে কোরবানি করাটাই সবচেয়ে উত্তম। যদিও 2-4 জন এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু এরপরেও তারা সেটাকে শাআইরুল ইসলাম বলেছে, যে ইসলামের একটি সৌন্দর্য, ইসলামের একটি বিধান। সুতরাং এই ক্ষেত্রে এই বিধানটাকে আদায় করাটাই সবচেয়ে উত্তম। এবার ওটা আল উদহিয়া আফদালু মিনাস সাদাকা লিআন্নাহা ওয়াজিবাতুন আও সুন্নাতুন মুআক্কাদা। হয়তো এটা ওয়াজিব, হয়তো সুন্নাহ, ওয়া শাআইরাতুন মিন শাআইরিল ইসলাম, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এই ক্ষেত্রে যে এই বিধানটা আল্লাহ তাআলা কেন করেছেন, এই ব্যাপারে কতগুলা অনেকগুলা হিকমত আছে, গুরুত্বপূর্ণ দিক আছে। যেটা প্রথমটাই হচ্ছে শুকরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা নিআমিল্লাহিল মুতাআদ্দিদা, আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই কুরবানি ছিল নিজের সন্তানকে কুরবানি করা। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছেন। তিনি কুরবানি করার সময় জানতেন না যে বেহেশতি দুম্বা চলে আসবে, অর্থাৎ নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দিয়ে উৎসর্গ করা, এটাই টার্গেট ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা বেহেশতি দুম্বা দিয়ে তার একটা প্রতিদান দিয়ে দিলেন সেখানে, যেটা সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সেটাকে সুন্নত করা হয়েছে এবং মানুষের কাছে, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে। এই জন্য আসলে আল্লাহর এই নিয়ামতের একটা বিশাল শুকরিয়ার সুযোগ হয়েছে কোরবানিতে।
দ্বিতীয় হচ্ছে ইহইয়া সুন্নাতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমাদের কাছে অনেক, এই দ্বীনে মুহাম্মাদের মধ্যে অনেকগুলা বিধান যেগুলো আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এখানে কেউ কেউ বলছে 10টা, কেউ বলছে 7টা, কেউ বলছে 5টা। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে যে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদ শুধু তার জন্য নয়, ওমিন যুররিয়াতি, তিনি বলছেন যে আল্লাহ তুমি এটা আমার সন্তানদেরকে দাও, আমরাও তার যুররিয়াতে আদম ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর আমাদের পৌঁছার সুযোগ করে দিয়েছেন। আমি বলবো যে আসলে এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের প্রতি আমাদের আমল করার বিশাল একটা সুযোগ রয়েছে সেখানে। এরপরে একজন ইমানদার যখন এই কুরবানি করার দ্বারাতে সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবে। আমি আমার আলোচনাকে দীর্ঘ না করে আজকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকার পক্ষ থেকে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন ভাই সভাপতিত্বে যে আলোচনা সভা হয়েছে, বিশেষ করে আমাদের একজন মুরব্বী যাকে আমি খুব উঁচু মানের মুরব্বী হিসাবে আমি মনে করি, প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়াউর রহমান। আমি শিক্ষকের মতো ওনাকে শ্রদ্ধা করি এবং নিজেকে খুব মানে আত্মতৃপ্তি বোধ করে যে উনিও একজন মুরব্বী এবং আমি ওনাকে মুরব্বী হিসেবে, ওনারা আছেন, ওনাদের আলোচনা আমরা শুনবো। আরো যারা আলোচনা করবে প্রত্যেকের আলোচনার থেকে আমরা কুরবানির যে মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেই দিকটাকে সামনে রেখে নিয়তকে সহি করে আমরা কুরবানি করি। আল্লাহ তাআলা আগামী 2022 সালের কুরবানি পর্যন্ত আমাদের হায়াত থাকবে কি জানি না, তবে কোভিড আক্রান্ত সারা দুনিয়ার মুসলমান তারা যেন কুরবানি করতে পারে সেই তৌফিক দান করুন। বিশেষ করে বাংলাদেশ খুব কঠিন অবস্থা যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্দিনে হেফাজত করুক, আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, আল্লাহর দরবারে যেন আমরা তাকওয়া নিয়ে দুনিয়াতে যেতে পারি সেই তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহসানাল্লাহু ইলাইকুম, আতালাল্লাহু আমরাকুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম। চমৎকার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক আজকের ভার্চুয়াল আলোচনা সভায় এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন প্রখ্যাত আলেম দ্বীন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফজিলত শেখ আল উস্তাজ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানির শীর্ষক আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা। আমরা এ পর্যায়ে আজকের আলোচনা সভার আজকের আমন্ত্রিত অতিথি, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত প্রফেসর, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন হাফিজাহুল্লাহকে এ পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য অনুরোধ করছি। আলোচনা পেশ করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। আল্লাহ ইবারিক ফিকুম, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্র আয়োজিত আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, গ্লোবাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্র। আমাদের মাঝে মাননীয় প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়াউর রহমান, প্রাক্তন ডিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, জনাব আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস, বিশিষ্ট গবেষক ও লেখক, যুক্তরাষ্ট্র, শেখ আব্দুল মতিন আজহারি, খতিব, ইসলামিক কালচারাল কমপ্লেক্স, ভিয়েনা, অস্ট্রিয়া, শেখ আবু নোমান তারিক, ইমাম এবং ধর্ম বিষয়ক ডিরেক্টর, মুসলিম অ্যাসোসিয়েশন অফ রাষ্ট্র, কানাডা। সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের যুক্তরাষ্ট্রের সম্মানিত সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া। সঞ্চালনায় রয়েছেন
মোহাম্মদ মুতাসিম বিল্লাহ মাকি, অধ্যক্ষ নিবরাস মাদ্রাসা ঢাকা। আমাদের এই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজনে কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক এই আয়োজনের জন্য প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর পাশাপাশি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্রকে মুসলিম উম্মার এবং বিশ্ব মানবতার কল্যাণের পথে ধাবিত করার লক্ষ্যে তাদের যে উত্তরোত্তর প্রচেষ্টা, এই প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যে বিষয়টি আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে সেটি হলো কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি। আমরা এই বিষয়ে বিজ্ঞ ইসলামিক স্কলারদের কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়াউর রহমান এবং প্রফেসর রুহুল আমিন স্যার অপেক্ষা করছেন, তাদের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি শুধু দু একটি কথাই বলতে চাই। কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি আলোচনায় আসতে গেলে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রেক্ষাপট যদি একটু খেয়াল করি, আমরা দেখব 2021 সালের এই কুরবানি এমন একটি প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতাম যারা সারা বছর আয় উপার্জন করে কুরবানির সময় উৎসব মুখর পরিবেশে কুরবানির কার্যক্রমে অংশগ্রহণ করে, তাদের অবস্থাও অনেকটা বিপর্যস্ত। কোনো না কোনো ভাবে যারা কোনো দিন কারো কাছে হাত পাতার প্রসঙ্গ কোনোদিন ভাবতে পারেননি, তাদের অর্থনৈতিক অবস্থাও ভয়াবহ খারাপের দিকে ধাবিত হয়েছে। প্রায় 16 মাস যাবৎ কোভিড-19 কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা চাকরিচ্যুত রয়েছেন, বেকার অবস্থায় দিনাতিপাত করছেন এবং এখানে কোনো না কোনো ভাবে যারা স্বাভাবিক জীবন যাপন করেন তারাও কিন্তু আর্থিকভাবে যেটুকু সচ্ছলতা নিয়ে চলেন, সেই ক্ষেত্রে কয়েক মাস বা বছরের সম্বল তারা জমা করে রাখেন, এটি কিন্তু আমরা খুব একটা দেখি না। কিন্তু তারপরেও যারা আজকে এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, এমনও খবর আমরা পাচ্ছি শহর থেকে দলে দলে লোকজন বাসা বাড়ি ছেড়ে দিয়ে ফ্যামিলি নিয়ে গ্রামে চলে আসছে, অথচ তারা কোনোদিন এই কথাটি একবারও ভাবেননি যে তাদের এই পরিস্থিতি তৈরি হতে পারে। এমনও খবর পাওয়া যাচ্ছে যারা কোনোদিন জাকাত দেওয়া থেকে বঞ্চিত থাকেনি, আল্লাহ তাদেরকে এই সৌভাগ্য দান করেছেন, তারা না কারো কাছে হাত পাততে পারছে, না নিজেরা নিজেদের সন্তানদেরকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করতে পারছে। সুতরাং এমনই একটি প্রেক্ষাপটে আমরা যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু, এই জীবন সৃষ্টি করেছেন এই জন্য যেন তার বান্দাদের মধ্য থেকে কারা আমলের দিকে উত্তম হতে পারে, আমলের দিক থেকে সেটি পরীক্ষা করার জন্য। এখন আমাদের কাছে একদিকে সুযোগ এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই সুন্নাত আদায় করার, আবার পাশাপাশি সুযোগ এসেছে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন দিক থেকে আমাদের কাছে একটি মেসেজ আসতে শুরু করেছে যে কুরবানি করতে গিয়ে এই অর্থ খরচ করা ভালো নাকি এই অর্থ মানুষকে দান করে দেওয়াটা উত্তম। প্রশ্ন হলো যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে একটি ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে এসে হাজির না হয়। তা আমরা যদি মানুষের সহযোগিতার হাত প্রসারিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের আরো অনেক সুযোগ রয়েছে এবং এই কুরবানির মাধ্যমেও আমরা সহযোগিতার হাত বাড়াতে পারি। যারা সারা বছর অর্থের অভাবে ঠিকমতো আমিষ খেতে পারছে না, কুরবানির মাধ্যমে আমরা কুরবানি শেষে এই কুরবানির গোশত ফ্রিজ ভর্তি করে রেখে না দিয়ে যদি আমরা তাদের মাঝে এগুলোকে অকাতরে বিলিয়ে দিতে পারি তাহলে অবশ্যই আমরা তাদের দ্বারেও পৌঁছতে পারবো। সেই বিখ্যাত হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি রয়েছে যে আজকের এই দিনে আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে সেবা করোনি, তুমি তো আমাকে অন্ন দাওনি। আজকে যদি আমরা অসহায় মানুষকে অন্ন দিতে পারি তাহলে নিঃসন্দেহে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনও
আমাদেরকে সেই সুবর্ণ সুযোগ দিয়ে সৌভাগ্যবান করবেন। কাজে এই কুরবানির মাধ্যমে আমরা একদিকে যেমন ইবাদতের সুযোগ পাচ্ছি, পাশাপাশি মানুষের সেবা করারও কিন্তু একটি সুবর্ণ সুযোগ হয়ে যাচ্ছে। কুরবানির মাধ্যমে সবই তো আমরাই ভোগ করছি, কিন্তু বিনিময়ে আল্লাহ আমাদেরকে সওয়াব শুধু দান করছেন অফুরন্ত। কারণ আল্লাহই ঘোষণা করছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পশুর রক্ত, এই পশুর গোশত, এগুলো কিছুই পৌঁছে না, শুধু তাকওয়াটাই পৌঁছে। আর যদি আমরা আমাদেরকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারি, তাহলে সেই কোরআনের ভাষায় সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবন মরণ, আমাদের কুরবানি, আমাদের সব কিছু আল্লাহর কাছে আমরা সমর্পণ করতে পারবো। যদি আমরা এই গুণ অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। কেমন নৈকট্য? যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন, সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার কোনো বান্দা যদি তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তাহলে বলে দাও আমি তার খুব কাছাকাছি। ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। এই কুরবানির মাধ্যমে আমরা সুযোগ লাভ করছি আমাদের মনের ভিতরে যে পাশবিকতা আছে সেটিকে দূর করা, আমাদের রূহকে, আমাদের আত্মাকে আরো শক্তিশালী করা। আল্লামা ইকবালের ভাষায়, খুদি কুকার বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। তুমি তোমার আত্মাকে, তুমি তোমার রূহকে, তোমার সামর্থ্যকে এমন উচ্চ পর্যায়ে পৌঁছে দাও যেন আল্লাহ তোমার তাকদীর লেখার আগে জিজ্ঞেস করেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও? ইসলাম এবং শাশ্বত বিধান নিয়ে শান্তির নিবাস তৈরি করা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই প্রকৃত সত্যটি সঠিকভাবে উপস্থাপনের পরিবর্তে নানান ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। অথচ ইসলামের সেই সুশীতল চিরন্তন শাশ্বত বাণীর ছায়াতলে আশ্রয় গ্রহণ করলে পৃথিবীর সব মানুষ শান্তি লাভ করতে পারে। নজরুলের ভাষায় যদি বলি আমরা, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ মিত্ত আলোক প্রেম অভেদ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সেই ভালোবাসার সর্বোচ্চ নজরানা পেশ করতে পারি, তাহলে পরকালে আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারবো, যে সম্পর্কে ঘোষণা করা হয়েছে, আ'দাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের নিয়ামত সৃষ্টি করে রেখেছেন যা পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, এমনকি মানুষের কল্পনা শক্তিও সেখানে উপনীত হতে সক্ষম নয়। জান্নাতের নিয়ামত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে এমন বেশি নিয়ামত সেখানে রেখে দেওয়া হয়েছে যে মানুষ সেখানে স্বাচ্ছন্দ্যে খাবে, পান করবে, কিন্তু সেখানে তাদের প্রস্রাব পায়খানা, থুতু ফেলা, নাক পরিষ্কার করার কোনো প্রয়োজন হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফামা বালুত তুআম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, সুজাউন ওয়া রাশহুন কারাশফিল মিসক। তারা শুধুমাত্র একটু ঢেকুর দিবে আর ঢেকুরের মাধ্যমে সবকিছু হজম হয়ে যাবে। পরিশেষে যে কথাটি বলতে চাই, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটি নিয়ামতের ভান্ডার লাভ করতে চাই, এমনই এক পদ লাভ করতে চাই এই দুনিয়ার আমলের মাধ্যমে, বিশেষ করে এই কুরবানির মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে, অসহায় মানবতার পাশে দাঁড়ানোর মাধ্যমে, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে ডেকে ঘোষণা করেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজকে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আর আজকের এই দিনে তোমাদের নিয়ামত কি? সেটি হচ্ছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকের এই দিনে তোমরা, তোমাদের স্ত্রীরা, পরিবার পরিজন সহ সবাই আমার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নিয়ামত লাভের তৌফিক দান করেন। আবারও আজকের এই আয়োজনের জন্য ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্রের আয়োজক কর্তৃপক্ষ, বিশেষ করে প্রফেসর ডক্টর রুহুল আমিন ভাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে
এবং সকলের সুখী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাকারাল্লাহু লাকুম। অত্যন্ত চমৎকার ভাষায় আলোচনা উপস্থাপন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত প্রফেসর, প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন স্যারকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে প্রাণবন্ত আলোচনা উপস্থাপন করবার জন্য জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আহসানাল্লাহু ইলাইকুম, বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ফি আমালিকুম ওয়া ফি ইলমিকুম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, যিনি প্রোগ্রামের শুরু থেকে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন, বাংলাদেশের প্রবীণতম ইসলামী স্কলার, ইসলামী শিক্ষাবিদদের অন্যতম, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের দীর্ঘদিন যিনি দ্বীনের দায়িত্ব পালন করেছেন, আমাদের আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক প্রফেসর ডক্টর AHM ইয়াহইয়া রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তার আলোচনা উপস্থাপন করছেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. الآية। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে যুক্তরাজ্য থেকে আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস, আমার প্রিয় ছাত্র, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি, খুব মনে পড়ে। আরো যারা অতিথি বৃন্দ আলোচনা করেছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যে বিষয়টি আলোচনা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন যে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে যা কিছু বিপর্যয় সৃষ্টি হয় মানুষের হাতের কামাই কর্মফলের পরিপ্রেক্ষিতে। অতএব এই 19 করোনা এই পরিস্থিতিতে আমাদের যে আলোচনা, দেশে দেশে কোরবানি, মূলত এই কোভিড এই 19 এটা আল্লাহ তাআলার একটা গজব, এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ যাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে সফল হলে সেও উপকৃত হবে, বিফল হলেও উপকৃত হবে। যদি এই করোনার পরিপ্রেক্ষিতে মানুষ মারা যায় তবুও শাহাদাতের মর্যাদা পাবে, আর যদি ভালো হয়ে যায় তাহলে আল্লাহর কৃতজ্ঞতা শুকর আরো বেশি আলোচনা করবে। কেননা হাদিস শরীফের যে ভাষা, আজাবান লিল মুমিন ইন আসাবাহু খায়রুন শাকারা ওয়া ইন আসাবাহু শাররুন সাবারা। ইমানদার মানুষের অবস্থা অদ্ভুত, ভালো কিছু হলে সে শুকর আদায় করে, এর সওয়াব সে পায়, আর যদি কোনো দুঃখ কষ্ট আসে তাহলে ধৈর্য ধারণ করে, এজন্য সে সওয়াব পায়, আল্লাহর কাছে পুরস্কার পায়।
তাই এই করোনা, এই যে অবস্থা গোটা বিশ্বব্যাপী যে করোনার যে পরিস্থিতি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, কোনো সন্দেহ নেই। আল্লাহ এর মাধ্যমে অনেকের গুনাহ মাফ করেন, আবার অনেককে আল্লাহ তাআলা উঠাই নেন। যেহেতু এই করোনার মাধ্যমে এর পরিপ্রেক্ষিতে যদি মানুষ মারা যায়, শাহাদাত লাভ হবে এতে সন্দেহ নেই। তাই এই অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দৃষ্টিতে যে কোরবানির যে বিষয়টি, গোটা পৃথিবীর বিভিন্ন দেশের কোরবানির পদ্ধতি আলাদা আলাদা। আব্দুল দাইয়ান মোহাম্মদ ইউনুস তিনি জানালেন যে সেখানে 20 বছর যাবৎ কোরবানি করতেছেন, কিন্তু কোরবানির পশুগুলো দেখার সুযোগ হয়নি। অতএব এক এক দেশে এক এক পদ্ধতি অবলম্বন হয়। আমরা বাংলাদেশে সুন্দরভাবে প্রত্যেক বছর কোরবানি দিয়ে থাকি। এবছর এই অবস্থা আরো একটু ব্যাপক হওয়ার কারণে, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে অনেক মানুষ শঙ্কিত। গরু পশু ক্রয়ের জন্য বাজারে যেতে সন্দেহ পোষণ করছে, যে ভয় করতেছে, সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে, সরবরাহ অসুবিধা হচ্ছে। তারপরেও এখানে সব আলোচনা, বিজ্ঞ পণ্ডিতগণের আলোচনার মধ্যে এসে গেছে যে দুটো ধারা। একটা ধারা হলো কোরবানি করবে, আর একটা ধারা হলো কোরবানির অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। পরিষ্কার আলোচনা এসে গেছে। কোরবানি আলাদা ইবাদত, এটা করতেই হবে। দান সদকা খায়রাত, গরিব অভাবীদের মধ্যে অর্থ বন্টন, এটা ইবাদতের কাজ ঠিকই, কিন্তু এটা ফরজ ওয়াজিব হিসাবে নয়, এটা তার পরবর্তী স্তরের অবস্থা। অতএব এই কোরবানি, এটা এর কোনো মাপ নেই। কোরবানি বড় 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 পশু কোরবানি করার তুলনায় কোন রকম ছোট পশু কোরবানি করে বাকি অর্থ গরিবদের মধ্যে দেওয়া যেতে পারে। যেহেতু বহু মানুষ অর্থ অভাবে, এই করোনার কারণে অনেক মানুষ অর্থের অভাবে ভীষণভাবে জর্জরিত এবং কষ্টের মধ্যে আছে। তাই যারা বলতে চায় যে অভাবের সময়ে, অসুবিধার সময় কোরবানি না করে গরিবদের মধ্যে কোরবানির অর্থ বিতরণ করা, এটা ঠিক নয়। যেহেতু হাদিস শরীফে যে কথা, কোরআন শরীফে যে কথা, আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা, অতএব কোরবানি এটা করতেই হবে। এটা আলাদা ইবাদত, বিশেষ ইবাদত, এটা ওয়াজিব ইবাদত। অতএব এখানে কোনো কনসেশন নেই। ছোট বড় যেভাবে হোক কোরবানি করতে হবে। বাকি অন্যান্য গরিব এবং অভাবীদের মধ্যে অর্থ বিতরণ করার চেষ্টা করতে হবে। দেশে দেশে কোরবানি, আমাদের দেশের কোরবানির পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, যে কোরবানির লিকুল্লি শাহরিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে একটা সওয়াব, তারপরে এর দ্বারা গুনাহ মাফ হয়। এটা বড় ধরনের ইবাদত, বড় ধরনের ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এই সময়ের মধ্যে সব মামিন আমালিন আহাব ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, এই দিনগুলোতে আপনার কোরবানি করার চেয়ে আর উত্তম কোনো আমল নেই। অর্থাৎ এটাকে সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে। তাই কোরবানি করতে হবে, যেভাবে হোক, কৌশলে হোক, ছোট পশু দিয়ে হোক কোরবানি করতে হবে। আর গরিবদের প্রতি সহানুভূতিশীল যতটুকু সম্ভব প্রকাশ করতে হবে। যেহেতু এর দ্বারা কোরআনের যে ভাষা, আল্লাহ তাআলার যে ঘোষণা, ও আতিমুল কাতিআল মুহতার, গরিব অভাবী তাদেরকে খেতে দাও, নিজের পরিবার পরিজনকে নিয়ে ভক্ষণ করো, আর অভাবী অনাথন যারা মানুষের কাছে যেতে পারে না, চাইতে পারে না, এই ধরনের মানুষদেরকেও তোমরা এই কোরবানির গোশত দিয়ে দাও, তাদেরকে খাওয়াও কোরবানির দিনের জন্য। এটা জিয়াফত, কোরবানির এটাকে জিয়াফত বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জিয়াফত। অতএব কোরবানির উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরআনের ভাষায় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই কোরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে যায় না,
আল্লাহর কাছে যায় তোমাদের তাকওয়া, খোদা ভীতি, মনের অবস্থা, নিষ্ঠা, ইখলাস, কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতেছে, এটাই আল্লাহ দেখতে চান, এটাই আল্লাহ দেখতে চান এবং আল্লাহ খুশি হয়ে যান। বাকি এই কোরবানি গোশত গরিবদের মধ্যে দেয়া, আত্মীয় স্বজনদের মধ্যে দেয়া, এরা খাওয়ার জন্য হালাল করা হয়েছে। মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রেখে, আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রেখে যারা কোরবানি করবে, যারা সাধ্য অনুযায়ী পশু কোরবানি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে বিশেষ রহমত, এবং এতে কোনো সন্দেহ নেই এটা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ দিয়েছেন, কোরবানি করেছেন, অতএব প্রত্যেক সমর্থবান ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে, প্রত্যেক সমর্থবান ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে, যেভাবেই হোক। এমন নয় যারা একটা অভিমত আছে, এক ফকিহদের একটি গ্রুপ, যে পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করলে হয়। আর জোরালো যুক্তি হলো না, সচ্ছল যারা প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে। তাই বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের দেশে দেশে কোরবানি, এই শিরোনাম বাংলাদেশের জন্য বর্তমানে যত অবস্থা সৃষ্টি হোক না কেন, কোরবানি করার চেষ্টা করতে হবে। আর একথা আছে, যদি পশু সংগ্রহ করা না যায়, যদি কোরবানি করতে পারা না যায়, আর এদিন চলে যায়, তাহলে তো সুযোগ আছে, তখন ওই কোরবানির অর্থ দান করার অবকাশ আছে। ফকিহ গণিতে একমত, কিন্তু আমার হিসাব অনুযায়ী কৌশলে বাংলাদেশের পশু সংগ্রহ করা, বিলম্বে সংগ্রহ করা, কেননা 10, 11, 12, প্রয়োজনে 13 তারিখও কোরবানি করা যাবে এবং পশু সংগ্রহ করা যাবে, চেষ্টা করলে হবে। এটা আল্লাহর খাস রহমত, নিয়ামত এবং উৎসব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উৎসব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্নাত এবং তার রেখে যাওয়া সুন্নাত, আমাদের প্রিয় নবী, আখিরি নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, কোরবানির উৎসাহ দিয়েছেন। কোরবানি যারা করবে না, ঈদগাহে যেন না আসে, চরমপত্র দিয়েছেন। অতএব এই কোরবানি আমাদের করতে হবে সাধ্য অনুযায়ী, যত অসুবিধা হোক না কেন, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সচ্ছল যারা, তারা অবহেলা করবে না, অবহেলা করলে এটা গুনাহ হবে। ইবাদত, জিকির, ইবাদত, শুকর আদায় করার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শত বাধা, শত অসুবিধা আল্লাহ দূর করে দিন। আমরা যারা সচ্ছল, তারা যেন কোরবানি করতে পারি এবং আল্লাহ তাআলার এই বিশেষ ইবাদত পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন গরিবের ব্যথায় ব্যথিত হতে পারি, অভাবীদের ব্যথায় ব্যথিত হতে পারি এবং কোরবানির সুন্নাত অনুযায়ী আমরা আমল করতে পারি। এবং আলোচক বৃন্দ যারা বিভিন্ন ভাবে আলোচনা করেছেন, সকলেই পণ্ডিত, সকলে অভিজ্ঞ, সকলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআন হাদিসে অভিজ্ঞ। আমি সকলের আলোচনা শুনেছি, আমার আলোচনার বিষয় কিছু নেই, সবগুলো আলোচনা সুন্দর হয়েছে। আমি দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করেন। গুনাহ মাফ করার বড় ওসিলা, গুনাহ মাফ করার বড় ওসিলা হলো কোরবানি। গুনাহ মাফ করার বড় ওসিলা হলো কোরবানি। অতএব আল্লাহ তাআলা যেন এই কোরবানির মাধ্যমে আমাদের গুনাহ মাফ করেন এবং হায়াত থাকলে আল্লাহ যেন ইবাদতের মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করেন। এই কথাগুলো বলে আমি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ আমেরিকার এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বহু কষ্ট করে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম মানুষের সাথে আলোচনা করে যাচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, দ্বীনের প্রচার হচ্ছে। বিষয়টি চারটিখানি কথা নয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহর কাছে কবুল হয়ে গেলে বাস, দাদে উরা কাবিলিয়াত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়াত দাদে উ। আল্লাহর রহমতের জন্য যোগ্যতা শর্ত নয়, বরং যোগ্যতার জন্য শর্ত হলো আল্লাহর রহমত। তাই আমি দোয়া করি এই সংস্থা আরো সুন্দরভাবে এগিয়ে যাক, বাংলাদেশে কোরবানির হক আদায় করার তৌফিক দান করুন। আমি দোয়া চাই
হাসানের আম্মা অসুস্থ, তার জন্য দোয়া চাই। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আতালাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমরা এখানে যারা আলোচক হিসেবে যারা যুক্ত রয়েছেন এবং অনেকেরই বিজ্ঞ ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদদের সম্মানিত ওস্তাদ, প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান হাফিজাহুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ইলমে ওয়াহিদ যে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে কবুল করবেন, সে দোয়া আমরা আমাদের পক্ষ থেকে করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকার আয়োজিত আজকের কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভাটি উপভোগ করছেন। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা যাবৎ আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে আয়োজক সংস্থার সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট, প্রখ্যাত ইসলামিক স্কলার, ইসলামিক শিক্ষাবিদ, ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন হাফিজাহুল্লাহকে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যার এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মুহতাসিম বিল্লাহ হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের উস্তাজুল আসাতিজা, আমাদের সকলেরই উস্তাদ এবং হাজারো লক্ষ ছাত্রীর উস্তাজের উস্তাদ, যিনি যার কাছ থেকে আমরা অনার্স এবং মাস্টার্সে আমরা অনেক কিছু জেনেছি, যেটি আমাদের প্রিয় ভাই আবু দাইয়ান মোহাম্মদ ইউনুস বলেছেন। আমি তাকে শ্রদ্ধার সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমান স্যারকে। উনি অনেক ব্যস্ততা ওনার রয়েছে, তারপরে শারীরিকভাবে উনি এই সময়েও উনি যেভাবে দিনের খেদমত করে যাচ্ছেন, সেই জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের প্রতি স্পেশাল ভালোবাসা আছে বিদায় উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আরো আছেন আমাদের স্বাগত বক্তা, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক, বিশিষ্ট চিন্তাবিদ এবং লেখক আবু দাইয়ান মোহাম্মদ ইউনুস, একসময়ের কৃতি শিক্ষা ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়। আলোচনা করেছেন শেখ আব্দুল মতিন আজহারি অস্ট্রিয়া ভিয়েনা থেকে। আলোচনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছের মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ভাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আলোচনায় অংশগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী মাদ্রাসা কামিল মাদ্রাসা তামিরুল মিল্লাতের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, আন্তরিক অভিনন্দন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, my prayer, my sacrifice, my life and my death, all is for the sake of Allah subhanahu wa ta'ala. সেই লক্ষ্যকে সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয় যে বান্দা, যাকে দিয়ে এই পরীক্ষাটি করেছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসে বলেছেন যে আশাদ্দুন নাস ইবতিলান আল আম্বিয়া সুম্মা আল আকরাব ফাল আকরাব, সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের করেন, রাসূলদের করেন, তারপরে তার কাছাকাছি যারা তাদের পরীক্ষা করেন। এবং এই যে কুরবানির যে পরীক্ষাটা, এই সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এবং একটি পরীক্ষা নয়, একাধিক পরীক্ষা। দেখুন, একটি মানুষ 80 বছরের পরে একটি সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর কাছে উনি চেয়েছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, চাওয়ার পরে আল্লাহ তাকে একটি সন্তান দিয়েছেন। সেই সন্তান পাবার পর, সন্তান যখন মায়ের সাথে দুধ পান করছে, সেই সময় তাকে বলা হলো যে তাকে সেই জনমানবহীন মরুভূমিতে রেখে আসো, সেখানে বিওয়াদিন গায়রি জি জারইন, সেই জায়গায় রেখে আসলেন। এটি একটি বড় পরীক্ষা ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখান থেকে ফিরে আসছিলেন, বারবার মা হাজেরা জিজ্ঞাসা করছিলেন যে কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। উনি কোনো কথার জবাব দিতে পারছিলেন না। সম্মানিত দর্শক শ্রোতা, তৃতীয়বার উনি বলেছিলেন যে এটি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? তখন উনি বললেন হ্যাঁ, নাম। তখন মা হাজেরা একটি কথা বলেছিলেন যে ইযান লা ইউদাইউনাল্লাহ, যদি আল্লাহর আদেশে রেখে দিয়ে থাকেন তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। দেখুন, হজের সকল কাজগুলো, অধিকাংশ কাজগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য, সেই সাফা মারা পাদদেশে তিনি দৌড়ালেন পানির জন্য, ইসমাইলের জন্য, তারপরে কুরবানি, তারপরে পাথর মারা, কঙ্কর মারা, এই সব কাজগুলো যেন সেই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। এবং তিনি যে পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে, সেটিকে আমাদের স্মরণ করিয়ে দেয়। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দেখুন, যখন 12-14 বছরের একটি সন্তান সুন্দর করে কথা বলা শুরু করে, কি সুন্দর, বাবা মার প্রিয় সেই সন্তানকে যখন উনি বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম চাপিয়ে দেননি, তিনিও সন্তানকে বলছেন আমি তো স্বপ্নে দেখেছি, তুমি বলো কি করতে, তোমার কি ইচ্ছা। ইসমাঈল আলাইহিস সালাম কত চমৎকার করে উনি বললেন ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে আপনি আল্লাহর আদেশে আপনি do whatever you are commanded to do and you will be getting me among those who are patient. Subhanallah, like father, like son. So like son, like father. Okay. হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য উনি প্রস্তুতি হলেন। কি একটি হৃদয় বিদারক চিহ্ন। আমরা যারা কুরবানি দিচ্ছি, এই কোভিড-19 কোনো বাধাই তো আমাদের বাধা হয়ে দাঁড়ানোর কথা না, কোনো পরিস্থিতি আমাদের প্রতিবন্ধক হবার কথা না। আমরা যদি একটি বার সেই সিনারিওগুলোকে আমরা স্মরণ করি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সেখানে উনি সেখানে কুরবানি দেওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিলেন। ফালাম্মা আসলামা, যখন পরিপূর্ণভাবে তারা প্রস্তুতি হলেন আত্মসমর্পণ করার জন্য, ছেলে এবং বাবা, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবং তাকে কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীর সকল সৃষ্টি অবজার্ভ করছে সেই সিনারিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে হত্যা করবে, জবাই করবে, এটি আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমি তাকে খলিল হিসাবে ঘোষণা করব এবং জবিহুল্লাহ গুণে উপাধিতে ভূষিত করব তার সন্তান ইসমাঈলকে।
একটু পরে দেখা গেল জান্নাত থেকে সেই দুম্বা এসে হাজির, সেটি কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি আমাদের সন্তানকে কুরবানি করার জন্য বলা হতো, কি অবস্থা হতো একটিবার কি ভেবে দেখেছেন? আজকে আমরা যারা কুরবানি নিয়ে কথা বলছি, কুরবানির বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছি যে পশু হত্যা এগুলো কেন, ইসলাম এত ক্রুয়েল কেন। দেখুন, আপনি সারা পৃথিবীর ইতিহাস যদি খোঁজেন, পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনি দেখবেন র্যাঙ্কিং অফ কান্ট্রিজ দ্যাট এক্সপোর্ট দ্য মোস্ট বিফ, USDA আমেরিকার একটি সংস্থার রিপোর্ট। সেখানে সেই রিপোর্টে পৃথিবীর যত দেশগুলো আছে, কোন দেশ বেশি পশু অর্থাৎ গরুর মাংস বেশি সরবরাহ করে, সেই ইতিহাস যদি আমরা খুঁজি যেটি, তাহলে দেখবো 1 নম্বর র্যাঙ্কিং হচ্ছে ব্রাজিল, 2 নম্বরে অস্ট্রেলিয়া, 3 নম্বরে আছে ইউনাইটেড স্টেটস, 4 নম্বর ইন্ডিয়া, 5 নম্বর আর্জেন্টিনা। কোন মুসলিম দেশ এখানে নেই। কোথায়? তখন তো কেউ কথা বলে না। আমেরিকার মতো দেশ যখন সারা পৃথিবীতে গোমাংস সেখানে সরবরাহ করছে, সেটি নিয়ে কোনো কথা উঠছে না। ব্রাজিল যখন 1 নম্বর, 23% সারা ওয়ার্ল্ডের মাংস সরবরাহ করছে ব্রাজিল, তখন কোনো কথা হয় না। যখনই আমরা মুসলমানদের ধর্মীয় কোনো আলোচনা আসে, তখনই এখানে পশু হত্যার কথা আসছে। তারাও তো সেইগুলো তারা জবাই করছে, স্লটারিং এর মাধ্যমে তারা করছে। তাহলে কেন সেই কথাগুলো মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? শুধু আমাদের আজকে বিবেক দিয়ে কাজ করতে হবে, মুসলমানদেরকে ইন্টেলেকচুয়ালি সে ভূমিকা পালন করতে হবে। ওই সমস্ত সো কল্ড পিপলের কথায় আমাদের কান দেওয়া যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর, এই করোনা পরিস্থিতিতে আপনারা জানেন কি একটি বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে চলছে। সেই পরীক্ষায় 190 মিলিয়ন পিপল এফেক্টেড, প্রায় 190 মিলিয়ন, সুবহানাল্লাহ। এবং সেখানে প্রায় 41 লাখ লোক সারা পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই কঠিন একটি অবস্থায় এখনো কি আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করব না? এখনো কি আমরা চিন্তা করব এই দুনিয়ার এই চাকচিক্য নিয়ে আমরা চিন্তা করব? দেখুন, এই পৃথিবী অনেকেই আছে যারা টাকার অহংকার করতো, যাদের কাছে অর্থ বিত্ত সবকিছুর কোনো কিছুর অভাব ছিল না, তারা আকাশের দিকে তাকিয়ে শুধু বলছে এটি আমাদের কোনো ক্ষমতা, আমাদের আউট অফ বিয়ন্ড অফ আওয়ার পাওয়ার। সেই কথাগুলো ইতালি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবী সেই করোনা কোভিড-19 এই ছোট্ট একটি যে চোখে দেখা যায় না সেই ভাইরাসের কাছে তাদের আত্মসমর্পণ করতে হয়েছে। তারপরও কি আমাদের শিক্ষা হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে একটি উম্মাত উপাধি দেওয়া হয়েছে। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, উম্মাত বলা হয়েছে কারণ তিনি সকল পরীক্ষায় উনি পাশ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন বলে তাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়েছে। সেই পরীক্ষায় আজকে আমরা একবারও কি চিন্তা করেছি সেই কাজটি আমরা করছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য যেটি করছিলেন, সেটি আমার প্রিয় পাত্র, প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সবচেয়ে বেশি যাকে আমরা ভালোবাসি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে পূর্ণাঙ্গ আনুগত্যের আমরা নমুনা পেশ করছি, নাজরানা পেশ করছি এবং পূর্ণাঙ্গ আনুগত্য এবং পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করছি। এটি কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তো আমাদের জীবন এবং সম্পদ সব ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। আমি যদি জান্নাত পেতে চাই তাহলে পৃথিবীর কোনো বাধাই আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না আল্লাহর সন্তুষ্টি অর্জনের। এই কোরবানি থেকে বিরত রাখতে পারবে না, এই নামাজ থেকে বিরত রাখতে পারবে না, এই যাকাত থেকে বিরত রাখতে পারবে না। কোরআন সুন্নাহর আলোকে যে আদেশ ডুস এন্ড ডোন্টস গুলো থেকে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কাজেই এই কোভিড-19 এর এই পরিস্থিতিতে আমি আমেরিকার কথা আমি বলতে পারি। দেখুন, আমেরিকা একটি সেকুলার কান্ট্রি, অথচ এখানে মুসলমানরা আমরা কত চমৎকার স্বাধীনতা পাচ্ছি। আমরা ফার্ম গুলোতে যাচ্ছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেখানে ফার্ম গুলোতে নিজ হাতে কুরবানি আমাদের দেওয়ার ব্যবস্থা আছে।
এবং অনেকে আবার গ্রোসারি গুলোতে কোরবানির অর্ডার আমরা দিচ্ছি। অনেকে আছি যারা আমরা আত্মীয় স্বজন যারা বা এনজিও যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা যেন গরিব দেশগুলোতে করোনা কোভিড-19 আক্রান্ত অনেক এলাকায় অনেক লোক আছে যারা খাবার পাচ্ছে না। আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, তারা অনেকে আছে যারা এক মুঠো ভাতের জন্য তারা বের হতে পারছে না, তাদের আমিষ তো দূরের কথা, শুধু একটু খাবার নেই। তাদের কাছে যদি আমরা একটু সাহায্যের হাত প্রসারিত করে দিতে পারি, সেটি নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি অত্যন্ত চমৎকার করে বলেছেন, তিনি বলেছেন যে কুরবানি একটি শিয়ার ইসলাম, ইসলামের একটি শিয়ার এটি, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এবং সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক এনজিও আছে, অনেকেই নিজেদেরকে অত্যন্ত মানবিক প্রমাণ করতে চেষ্টা করছে। তারা বলছে আসুন আমরা কুরবানি বাদ দিয়ে আমরা দান করি। কুরবানি একটি শরীয়তের বিধান, অবশ্যই সেটি করতে হবে এবং সেটির ব্যাপারে কোনো ছাড় নেই। তবে হ্যাঁ, সেখানে কুরবানির ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যেন 3 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য শো আপ করার যে একটি প্রচেষ্টা আমাদের মাঝে ছিল, সেটিকে বন্ধ করতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে, এই কুরবানির গোশত, কুরবানির রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য করি, সেটি আমাদের করতে হবে। আমরা যারা আমরা বড় কুরবানি দিতাম 1 লাখ টাকা, তারা আমরা হয়তো ছোট্ট একটি কুরবানি দিতে পারি, ওয়াজিব যেটা অব্লিগেটরি কাজটি আদায় করে বাকি অর্থ আমরা গরিবদের মাঝে বিতরণ করে দিতে পারি, যাতে করে সবার ভিতরে আনন্দ এবং অনাবিল একটি পরিবেশ বিরাজ করে। আর দ্বিতীয় যে কাজটি, আমরা রাষ্ট্রীয় যে বিধান আছে সেটি অনুসরণ অবশ্যই আমরা করব। আমরা বাংলাদেশে দেখা যায় রাস্তায় রাস্তায় ঘরের সামনে সেই কুরবানি করে একটা অপরিচ্ছন্ন অবস্থা তৈরি করা হয়, অথচ আমেরিকার মতো দেশে আমরা উন্নত ইউরোপ, আমেরিকা, কোথাও বহির্বিশ্বে, মিডল ইস্টে কোথাও এটি দেখা যায় না। আমরা সেই দিকে লক্ষ্য রাখবো, পরিচ্ছন্ন অবস্থা, এবং করোনা যাতে ছড়িয়ে না যায় সেই জন্য আমরা সতর্ক থাকবো। রাষ্ট্রীয় আইন যেটি অবশ্যই মেনে চলবো, কিন্তু কোন রাষ্ট্রীয় আইন যেন আমাদের শরীয়তের বিধানকে পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা 10 তারিখে কেন কুরবানি সব করতে হবে? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এমনকি কোনো ফুকাহারা বলছেন 13 তারিখ পর্যন্ত আমাদের কুরবানি করা যাবে। আমরা এইভাবে সময়টাকে ভাগ করে নেব যাতে করে 10 তারিখে এটি হ্রাস না হয়। এই জন্য আমরা মানুষের কল্যাণ বিবেচনা করে কুরবানি বিধান পালনের সুবিধার্থে এই 4 দিনের যে কোনো দিন আমরা কুরবানি করতে পারি, এবং আমরা এই মাযহাবী মত পার্থক্যকে বন্ধ করে সেইগুলো থেকে দূরে থেকে আসুন, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেন আমরা কুরবানি করি, যেটা আমাদের শ্রদ্ধেয় ইহিয়া স্যার বলেছেন। এছাড়া আজকের আলোচনা, চমৎকার আলোচনা করেছেন আমাদের অস্ট্রিয়া থেকে শেখ আব্দুল মতিন আজহারি এবং তামিল মিলাত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার বন্ধুবর প্রফেসর ডক্টর আবু ইউসুফ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামাল উদ্দিন ভাই অত্যন্ত চমৎকার করে আলোচনা করেছেন। আমি সেগুলো আর রিপিট করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আসুন এই কোভিড-19 এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় টেস্ট, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে এসেছে। এটা কাফেরদের জন্য একটি আযাব, কিন্তু মুমিনের জন্য এটি একটি পরীক্ষা, একটি রহমত। এবং এই পরীক্ষায় যারা আক্রান্ত হচ্ছে তারা যেন আল্লাহর রহমতের ভরসা করে যেন সবুর করে। সবুর করলে উনি মুমিনের দুটো অবস্থা, একটি সবুর এবং শুকুর, এই দুটোর বাইরে তৃতীয় কোনো অবস্থা নেই, গিভাবের কোনো অবস্থা নেই। এই জন্য আমরা সবুর করব, আর যারা আক্রান্ত হয়নি শুকরিয়া আদায় করব। যারা চলে গেছেন তারা শাহাদাতের মর্যাদা পেয়ে চলে যাচ্ছেন, আমরা তাদের জন্য শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন এই কুরবানি দেওয়ার পরে কুরবানির মাংস যেটা আল্লাহ পাক বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, নিজে তোমরা ভক্ষণ করো এবং নিঃস্ব ফকিরদের খাওয়াও। আসুন আমরা এবার এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা নিজের কুরবানির মাংস বেশি না রেখে সবার মাঝে বিলিয়ে দেই। সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝে একটি আনন্দ, অনাবিল আনন্দ, সেই আনন্দে আমরা নিজেরা উপভোগ করি, ঈদ উদযাপন করি। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে, অনেকেই বলতে পারে, অনেকেই ফিকহি মাসআলার ব্যাপারে বলে এটি তো সুন্নাতে মুআক্কাদা, না করলেও চলবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কখনো মিস করেননি। আল্লাহ রাসূল বলেছেন যে লাউ ওয়াজাদা সাআতান মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহি ওয়া লাম ইউদাহি ফালাই ইয়াকরুবান্না ইলা মুসাল্লানা, সেদিন আমার মুসাল্লায় না আসে, তাহলে
কত কঠিন কথা বলেছেন। কাজে আমরা সবাই কোরবানি দেব, কোরবানিকে আমরা মিতব্যয়ী ভাবে কোরবানি দেব এবং কোরবানির মাংস, কোরবানির গোশত আমরা গরিব, নিঃস্ব, আত্মীয় স্বজন সবার মাঝে বিলিয়ে আমরা সেই আনন্দকে উপভোগ করব। আমি পরিশেষে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত স্বাগত বক্তা সহ সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। চমৎকার কথা আপনারা বলেছেন এবং সকলকে গণসচেতনতা তৈরি করার জন্য আপনারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবসময় আপনারা আমাদের সহযোগিতা করেন, শেয়ার করে এবং আপনারা আমাদেরকে লাইক দিয়ে আমাদের এই কথাগুলো সবচেয়ে বেশি এই কথাগুলোর উপর আমল করে আমাদের শ্রোতা হয়ে আমাদের সহযোগিতা করছেন, যেটি আল্লাহ পাক বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমাদের এই সহযোগিতার জন্য আল্লাহ পাক আপনাদেরকে রিওয়ার্ড দান করুন। আপনাদের সকলের কাছে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে এবং এই কোভিড-19 পরিস্থিতিতে সতর্কভাবে কুরবানি পশু জবাই থেকে শুরু করে কুরবানি পশু ক্রয় সকল ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি এবং সবাই যেন আমরা এই কুরবানি এর বিধানকে আমরা একেবারে উজ্জ্বল নমুনা পেশ করতে পারি। আমরা মুসলিম দেশ এবং অমুসলিম দেশ নির্বিশেষে সকল ক্ষেত্রে সেই আহ্বান জানিয়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, আকরামাকুমুল্লাহ, আহসানাল্লাহু ইলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার এর সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন হাফিজাহুল্লাহ সভাপতির বক্তব্য উপস্থাপন করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ প্রায় 2 ঘন্টা যাবৎ আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করেছেন। আপনার আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বাংলাদেশের প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদগণ আমাদের সাথে যুক্ত থেকে আজকের আলোচনাকে অত্যন্ত প্রাণবন্ত এবং ফলপ্রসূ করবার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে, আলোচকবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ থেকে, আয়োজক সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শত ব্যস্ততার মধ্যেও, হাজারো ব্যস্ততার মধ্যেও তারা সময় দিয়েছেন। আমরা সকল আলোচকদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তার উত্তম প্রতিদান প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ভবিষ্যতে যে কোনো আয়োজনে আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো সে প্রত্যাশা রাখতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধিবিধান কুরবানি সম্পর্কে, বর্তমান পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি সহ কুরবানির বিষয় নানাবিধ দিক আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকটি বক্তাই বলবার চেষ্টা করেছেন কুরবানি শুধুমাত্র পশুর কুরবানি নয়, কুরবানি মূলত আমাদের অন্তরের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে কুরবানি করার প্রত্যয় নিয়েই আমাদের সামনে হাজির হয়েছে, যেটি সাইয়েদনা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা সুন্নাহ হিসেবে পেয়েছি, দায়িত্ব হিসেবে পেয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন না এই কুরবানিকে আমাদের নিজেদের জীবনের জন্য, নিজেদের জীবনের পরিবর্তনের জন্য আমরা একটি মাধ্যম হিসেবে গ্রহণ করি, তাহলেই আজকের আলোচনা আমাদের জন্য সার্থক হবে। আমি যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সাথে দীর্ঘক্ষণ যাবৎ যুক্ত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতার পাশাপাশি ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদুকুম মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমরা আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর আয়োজন। সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন সে প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন,
اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.